গুড ইভিনিং এভরিবডি। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সময় দূরত্বেরই ট্রেন সংক্রান্ত যত অঙ্ক আছে সেগুলো সমাধান করব। তো ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো সময় দূরত্বের হলেও এটা সম্পূর্ণ একটা আলাদা চ্যাপ্টার বলতে পারি, কারণ ট্রেন দিয়ে তো প্রচুর টাইপের অঙ্ক হয় এবং অনেক অঙ্ক পরীক্ষাতে আসে। সমস্ত পরীক্ষাতে অঙ্ক কিছু না কিছু এই চ্যাপ্টার থেকে আসেই। তো আমরা আজকের ক্লাস শুরু করি। ট্রেন সংক্রান্ত অঙ্ক করার আগে আমাদের বেশ কিছু তথ্য একটু জানা দরকার। কিছু সূত্র আছে, কিছু ট্রিক্স আছে, যেগুলো একটু জেনে নিলে আমাদের অঙ্ক কষতে খুব সুবিধা হবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা শুরু করছি ট্রেন সংক্রান্ত সময় গতিবেগের অঙ্ক। লেভেল 1 এটা, আমাদের লেভেল 2, 3, 4 এবং 5 পর্যন্ত আছে, মানে সমস্ত চ্যাপ্টারই আমাদের অনেকগুলো লেভেল আছে। তা আমরা আপাতত লেভেল 1-এর ক্লাসটা শুরু করছি। ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো করার আগে আমাদের এই ধরনের বেশ কিছু তথ্য একটু জেনে নেওয়া দরকার। কি আছে না, ট্রেন সংক্রান্ত অঙ্ক করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে গতিবেগ কিভাবে কনভার্ট করতে হয়। কনভার্ট মানে পরিবর্তন করতে হয় কিভাবে, রূপান্তর কিভাবে করতে হয়। অনেক সময় ট্রেনের গতিবেগ, ট্রেন বা অন্য কোনো চলন্ত বাস, ট্যাক্সি বা অন্য কোনো ব্যক্তি হতে পারে, তো তাদের গতিবেগ কনভার্ট করতে হয় কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে বা মিটার পার মিনিটে নিয়ে যেতে হয়। কিভাবে আমরা গতিবেগগুলো কনভার্ট করতে পারি, রূপান্তর করতে পারি একটা একক থেকে অন্য একটা এককে। একটা একক বলতে অনেক সময় কোনো ট্রেনের গতিবেগ বা ব্যক্তির গতিবেগ হতে পারে কিমি পার ঘন্টাতে থাকতে পারে। কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় একটা ট্রেন কতটা দূরত্ব যাবে, 1 ঘন্টায় যত দূরত্ব যায়, 1 ঘন্টা নির্দিষ্ট সময়ে যতটা দূরত্ব যায় একটা ট্রেন, তাকে কিমি পার ঘন্টা গতিবেগ বলা হয়। গতিবেগটা সবসময় বলতে অনেক সময়ই কিমি পার ঘন্টাতে হিসাব করা হয়, আবার মিটার পার সেকেন্ডেও হিসাব করা হয়। তো কিমি পার ঘন্টায় যদি কোনো ট্রেনের বা যে কোনো ধরনের গাড়ির গতিবেগ থাকে, তার থেকে আমরা মিটার পার সেকেন্ডে কীভাবে নিয়ে যাব সেটাই দেখব। বা এর উল্টোটা হতে পারে। উল্টোটা বলতে কারোর গতিবেগ, কোনো গাড়ির গতিবেগ বা ট্রেনের গতিবেগ মিটার পার সেকেন্ডে থাকতে পারে, তার থেকে আমরা কিমি পার ঘন্টায় কীভাবে যাব সেই সমস্ত বেশ কিছু ইনফরমেশন এখানে আছে, আমরা একটু দেখে নিই সেগুলো। প্রথম কথা হচ্ছে, প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো ট্রেনের গতিবেগ কিমি পার ঘন্টায় থাকে, ঘন্টায় যদি গতিবেগ থাকে, ঘন্টায় থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। কিমি পার ঘন্টা যে গতিবেগ, তার থেকে আমাদের মিটার পার সেকেন্ডে যদি যেতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ হয়। কিমি পার ঘন্টা থেকে আমাদের এখানে লেখাই আছে কিমি পার ঘন্টা। একটি ট্রেনের গতিবেগ যদি কিমি পার ঘন্টা দেওয়া থাকে, কিমি পার ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে কিমি পার ঘন্টা যে গতিবেগটা থাকবে তাকে 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার পার সেকেন্ডে গতিবেগটা পাবো। এখানে দেওয়াই আছে কিমি পার ঘন্টা গতিবেগ থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/18 দিয়ে গুণ হবে। একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে একটি গাড়ির গতিবেগ হচ্ছে ঘন্টায়, একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ ঘন্টায় 54 কিলোমিটার, তাহলে সেকেন্ডে তার গতিবেগ কত হবে? মানে 1 ঘন্টায় 54 যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? এই 54 থেকে, মানে ঘন্টা থেকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হয়, তাহলে ঘন্টায় যে গতিবেগটা দেওয়া আছে, মানে 54 দেওয়া আছে, তাকে 5/18 দিয়ে গুণ করলে আমরা 1 সেকেন্ডে ট্রেনটা কত রাস্তা যায়, 1 সেকেন্ডে গতিবেগ কত হবে পেয়ে যাব। 54কে তাহলে 5/18 দিয়ে গুণ করলে কত হচ্ছে না, 54 গুণ 5/18, তার মানে 15 হয় গতিবেগ। 3 3 5 15। ঘন্টায় গতিবেগ যদি 54 হয়, তাহলে সেকেন্ডে গতিবেগ হবে 15। আমরা 5/18 দিয়ে গুণ করে দেখলাম যে 15 হচ্ছে সেকেন্ডে। 1 সেকেন্ডে 15 মিটার যাবে। তার মানে কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় গতিবেগ, 5/18 দিয়ে গুণ করতে হবে। আবার যদি উল্টোটা হয়, মানে মিটার পার সেকেন্ডে গতিবেগ দেওয়া আছে, মিটার পার সেকেন্ড থেকে আমাদের কিমি পার ঘন্টাতে যেতে হবে, তাহলে 18/5 দিয়ে গুণ হবে। আগেরটা কি ছিল? 5/18 দিয়ে গুণ। আর যদি উল্টোটা হয়, মিটার পার সেকেন্ডে গতিবেগ থেকে যদি কিমি পার ঘন্টায় যেতে হয়, তাহলে 18/5 দিয়ে গুণ হবে।
আগেরটা কি ছিল, কিমি পার ঘন্টা, এটা বড় একক, তার থেকে আমরা ছোট একক মিটার পার সেকেন্ডে গিয়েছিলাম, তাই ছোট সংখ্যাটা উপরে 5 উপরে নিচে 18, 5/18 দিয়ে গুণ করেছিলাম। তারপরে কি হচ্ছে, পরে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যাচ্ছি, মানে ছোট একটা একক থেকে আমরা বড় এককে যাচ্ছি। কিমি পার ঘন্টা তো বড় মিটার পার সেকেন্ডের থেকে, তাহলে মিটার পার সেকেন্ডের থেকে যদি আমরা কিমি পার ঘন্টায় যাই, তাহলে উপরে বড়টা থাকবে, মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। আগে ছিল 5 উপরে, আর এখানে হচ্ছে 18 উপরে, মানে বড় সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে, কারণ আমরা বড় এককে যাচ্ছি ছোট থেকে। আবার অনেক সময় মিনিটও দরকার পড়ে, গতিবেগ মিনিটও বার করার প্রয়োজন হয়। তো কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার মিনিটে যেতে হয়, তাহলে 50/3 দিয়ে গুণ হয়। এটা হচ্ছে আমাদের কনভার্সনের সূত্র, গতিবেগ রূপান্তরের কয়েকটা ট্রিক্স আর কি। এরপর আমরা চলে যাব আমাদের 2 নম্বর পয়েন্ট, সময় দূরত্বের সূত্র। সময় দূরত্বের সূত্র মানে কত সময়ে কতটা দূরত্ব অতিক্রম করে গতিবেগ কত হয়, এই টাইপের যে সূত্রগুলো, সেগুলো আমরা পরে দিয়েছি। এখানে দেওয়াই আছে 1 নম্বর সূত্র কি আছে, না এস সমান d/t। এস সমান d/t হয় সর্বদা। এস মানে কি, এস মানে হচ্ছে স্পিড বা গতিবেগ। যখন আমরা স্পিড বার করব, গতিবেগ বার করব, তখন দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। ডি মানে হচ্ছে ডিস্টেন্স, ডি মানে দূরত্ব, তাকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে গতিবেগ পাওয়া যায়, স্পিড পাওয়া যাবে। স্পিড মানে গতিবেগ, গতিবেগ মানে দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই সময় হয়ে থাকে। আবার যদি আমাদের কোনো অঙ্ক ডি বার করতে হয়, ডি বার করতে হলে কী করতে হবে না, এস আর টি এই দুটো গুণ হবে, গতিবেগ এবং সময় দুটো গুণ হয়। আবার টি যদি বার করতে হয় তখন কি হবে, টি বার করতে হলে এস চলে যাবে, টি এর জায়গায় টি চলে আসবে এখানে, টি সমান তাহলে d/s করতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের সময় দূরত্বের ফর্মুলা। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে গতিবেগ যদি বার করতে হয়, গতিবেগ এস যদি বার করতে হয়, তাহলে সর্বদা আমাদের d/t করতে হবে। এখানে ডি বলতে কোনো ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব হতে পারে, ট্রেন বা ব্যক্তি বা চলন্ত কোনো যানবাহন দ্বারা বা চলন্ত যে কোনো বস্তু হতে পারে। চলন্ত বস্তুর দ্বারা আমরা ট্রেন করছি তাই ট্রেনই বলবো। ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, অথবা ট্রেনের দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য, কোনো সেতুর দৈর্ঘ্য, কালভার্টের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এগুলোকেও সব ডি দিয়ে প্রকাশ করা হয়। ডি মানে দূরত্ব, দৈর্ঘ্য বা ডিস্টেন্স, দূরত্ব, দৈর্ঘ্য মানে ট্রেনের দৈর্ঘ্য হতে পারে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হতে পারে, ব্রিজের, কালভার্টের, সেতুর দৈর্ঘ্য হতে পারে। আর টি মানে তো টাইম। স্পিড বলতে ট্রেনের স্পিড হতে পারে বা কোনো আপেক্ষিক স্পিড হতে পারে, একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের গতিবেগ বিয়োগ হতে পারে, বা ট্রেন থেকে কোনো ব্যক্তির গতিবেগ বিয়োগ হতে পারে, গতিবেগ যোগ হতে পারে। সাধারণত বিপরীত একই দিকে গেলে বিয়োগ হয়, আর যদি বিপরীত দিক থেকে আসে তাহলে যোগ করতে হয়। তাই হচ্ছে আমাদের সময় এবং গতিবেগের সূত্র। আমাদের আরও কয়েকটা জিনিস আছে, আমরা পরের পেজে জেনে নেব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের, যদি কোনো ট্রেন কোনো কালভার্ট, ব্রিজ, সেতু, ব্যক্তি বা কোনো গাছকে অতিক্রম করে তাহলে কি করতে হয়। প্রথমত এক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের, যদি একটি ট্রেন একটি গাছকে, একটি ব্যক্তিকে বা একটি সিগন্যাল পোস্ট, একটি টেলিগ্রাফ পোস্ট বা কোনো লাইট পোস্টকে অতিক্রম করে, তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটুকু যায়। লেখা আছে আমাদের এখানে, কি লেখা আছে না, একটি ট্রেন যখন কোনো ব্যক্তি, কোনো মানুষকে, কোনো গাছকে, ইলেকট্রিক পোস্টকে, সিগন্যাল পোস্টকে, লাইট পোস্টকে, টেলিগ্রাফ পোস্টকে, কোনো তাল গাছকে অতিক্রম করে, তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটুকুই যাবে। এখানে গাছের দৈর্ঘ্য, ব্যক্তির দৈর্ঘ্য, সিগন্যাল পোস্টের, টেলিগ্রাফ পোস্টের দৈর্ঘ্যটা নগণ্য ধরা হয় না। গাছ, টেলিগ্রাফ পোস্ট, কোনো ব্যক্তি, সিগন্যাল পোস্ট, এগুলোকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটুকুই যাবে। ট্রেনের নিজের দৈর্ঘ্যটুকু অতিক্রম করতে যা সময় লাগে, এই গাছ, ইলেকট্রিক পোস্ট, টেলিগ্রাফ পোস্ট বা ব্যক্তিকে অতিক্রম করতে ঠিক সেই সময়টাই লাগবে। আবার আমাদের পরবর্তী পয়েন্টে আছে, 2 নম্বর পয়েন্টে আছে, যে একটি ট্রেন যদি কোনো কালভার্ট, সেতু, প্ল্যাটফর্ম, ব্রিজ বা অপর কোনো ট্রেনকে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, কালভার্টের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এগুলো যোগ করতে হয়। একটি ট্রেন যখন কোনো কালভার্ট, ব্রিজ, সেতু, প্ল্যাটফর্ম বা অন্য কোনো ট্রেনকে অতিক্রম করে, তখন ট্রেনের দৈর্ঘ্য এবং সেই ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে ওই প্ল্যাটফর্ম, সেতু, কালভার্ট, ব্রিজ এগুলোর দৈর্ঘ্য যোগ করতে হয়। যোগ করে যে দূরত্বটা হবে সেই দূরত্বটাই ডি এর মান হবে। তখন ডিস্টেন্স বলতে
ওই কালভার্ট, সেতু, ট্রেন, ব্রিজ এদের টোটাল দৈর্ঘ্যের যোগফলটা ধরে নিতে হবে ডি এর মান। তারপর যা বার করতে বলবে আমরা তাই বার করবে, দেখব। তো পরে হচ্ছে পরবর্তী সূত্র আমাদের 4 নম্বরের আর একটা ইনফরমেশন হচ্ছে আপেক্ষিক গতিবেগের সূত্র। আপেক্ষিক গতিবেগ মানে কি? আপেক্ষিক গতিবেগ মানে হচ্ছে যখন দুটো চলন্ত বস্তু পাশাপাশি যাবে বা পরস্পরের দিকে এগিয়ে আসবে, তখন তাদের মধ্যে গতিবেগের যে তুলনা, তাকে আপেক্ষিক গতিবেগ বলা হয়। গতিবেগের তুলনা মানে একটা ট্রেন আর একটা ট্রেনের থেকে কত আগে যাবে, কত দ্রুত যাচ্ছে, কত তার গতিবেগ বেশি, বা দুটো ট্রেনের টোটাল গতিবেগের যোগফল কত হচ্ছে, একেই বলা হয় আপেক্ষিক গতিবেগ। বা ট্রেনের সাথে কোনো ব্যক্তির গতিবেগ হতে পারে, বা ট্রেনের সঙ্গে অন্য কোনো কিছুর গতিবেগের যোগফল বা বিয়োগফল হতে পারে, তখন তাকে আপেক্ষিক গতিবেগ বলা হয়। তো আপেক্ষিক গতিবেগের ক্ষেত্রে কি হবে না, আপেক্ষিক গতিবেগের ক্ষেত্রে যদি দুটি চলন্ত বস্তু, ট্রেন হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, একটা ট্রেন হতে পারে, আরও একটা ব্যক্তি হতে পারে। আপেক্ষিক গতিবেগ মানে দুটো চলন্ত বস্তু লাগবে, একটা ট্রেন আর একটা ট্রেন, বা একটা ট্রেন একটা ব্যক্তি, একটা ট্রেন আর একটা অন্য কোনো গাড়ি, এই দুটো যদি একই দিকে যায় তখন তাদের দৈর্ঘ্য যোগ হবে কিন্তু গতিবেগ বিয়োগ হবে। তখন একই দিকে গেলে গতিবেগ বার করতে গেলে ট্রেন দুটোর গতিবেগ যোগ হবে, বিয়োগ হবে, একই দিকে গেলে গতিবেগ বিয়োগ হবে, আর দৈর্ঘ্য ট্রেন দুটো দৈর্ঘ্য যোগ হবে। আবার যদি দুটো ট্রেন বা দুটো চলন্ত বস্তু বা একটি ট্রেন একটি ব্যক্তি পরস্পর বিপরীতমুখী হয়, চলন্ত দুটো বস্তু যদি বিপরীতমুখী হয়, বিপরীত মুখ থেকে একে অপরের দিকে পরস্পরের দিকে যদি এগিয়ে যাওয়া বোঝায়, তাহলে গতিবেগ যোগ হয়। বিপরীতমুখী হলে দুটো বস্তুর গতিবেগ, দুটো বস্তু যদি পরস্পর বিপরীত দিকে যায়, বিপরীতমুখী হলেই গতিবেগ যোগ হবে। ট্রেনের দৈর্ঘ্য তো সবসময় যোগ হবে, একই দিকে যাক, দুটো বস্তু একই দিকে যাক আর পরস্পরের দিকেই যাক না কেন, বিপরীত দিকে যাক না কেন, তাদের দৈর্ঘ্য সবসময় যোগ হবে, কিন্তু গতিবেগটা একই দিকে গেলে বিয়োগ এবং বিপরীতমুখী হলে গতিবেগ যোগ হবে। এই হচ্ছে আমাদের কয়েকটি তথ্য। এবার আমরা আমাদের অঙ্কে চলে যাব। তো শুরু করছি আমাদের আজকের ক্লাসের অঙ্ক। 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে না, দেওয়া আছে ঘন্টায় 54 কিমি বেগে 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই যাওয়া, টেলিগ্রাফের দৈর্ঘ্য এখানে হিসাবের মধ্যে ধরা হয় না। টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই যাবে, নিজের দৈর্ঘ্য যেতে যে সময়টা লাগবে সেটাই আমাদের টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে নির্ধারিত সময়। তো 54 কিমি গতিবেগে ট্রেনটা যাচ্ছে, 300 মিটার যেতে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য 300 মিটার, ওই 300 মিটার যেতে যত সময় লাগবে তত সময় ট্রেনটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। তার মানে আমাদের এই অঙ্কে কী বার করতে হবে, সময় বার করতে হবে, এবং 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে 300 মিটার দূরত্ব যেতে ট্রেনটা কত সময় লাগবে সেটাই দেখতে হবে। কারণ 300 মিটার ট্রেনটা নিজের দৈর্ঘ্য, টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই যাওয়া, ওই নিজের দৈর্ঘ্য 300 মিটার যেতে 54 কিমি গতিবেগে যদি যায় তাহলে কত সময় লাগবে সেটাই আমাদের দেখতে হবে। তো সময় বার করার সূত্র কি না, সময় বার করার সূত্রটা হচ্ছে টি সমান ডি বাই এস। টি মানে টাইম, ডি মানে দূরত্ব, এস মানে হচ্ছে স্পিড, গতিবেগ। তাহলে যখন আমরা টি এর মান বার করব তখন দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এই একটা সিস্টেমে করতে পারি, আরও একটা সিস্টেমে করতে পারি। তো আগে আমরা এই সিস্টেমটা দেখে নিই। এখানে আমাদের সময় বার করতে হবে। একটা কথা এখানে খেয়াল রাখতে হবে, এই যে ডি এর মান মানে ডিস্টেন্স, দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্য বা সেতুর দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য, এগুলো সবসময় মিটারেই থাকে, কিমিতে কিন্তু হয় না। স্পিডটা কিন্তু কিমিতে থাকতে পারে, কিমি পার ঘন্টায় গতিবেগটা থাকতে পারে। তো যখন ডি এর মান মিটারে হবে, মিটারেই হয়, তখন গতিবেগটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। গতিবেগটা কিন্তু কিমি পার ঘন্টায় রাখলে হবে না, গতিবেগটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তার মানে গতিবেগ যদি কিমি পার ঘন্টায় থাকে তাকে আমরা অতি অবশ্যই 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কারণ কিলোমিটার পার ঘন্টা, এর থেকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হয় তো 5/18 দিয়ে গুণ করতে হয়। তো এখানে দূরত্ব কত না 300 মিটার, ট্রেনটাকে 300 মিটার দূরত্বই অতিক্রম করতে হবে। তাহলে টি সমান ডি বাই এস। ডি মানে এখানে 300 মিটার, এস মানে হচ্ছে 54 কিমি, ট্রেনটার গতিবেগ 54 কিমি। 300টা তো মিটারে আছে,
54টা আছে কিমি পার ঘন্টায়, 54টা গতিবেগ কিলোমিটারে আছে। কিলোমিটার রাখলে তো হবে না, কারণ উপরে মিটার নিচে কিলোমিটার রাখা যাবে না। এই মিটারটাকে তাহলে আমাদের এই কিলোমিটারটাকে 54 যে কিমি, 54 কিমিটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তার মানে কি করতে হবে, নেকে 5/18 দিয়ে গুণ করতে হবে। 54কে 5/18 দিয়ে গুণ করতে হবে। যদি এই 18 দিয়ে কাটা যায়, এখানে যা থাকবে তাকে যদি কাটা যায় তাহলে 18 নিচেই থাকবে, উপরে রাখার দরকার নেই। আর যদি এই 18 দিয়ে 54কে কাটা না যেত বা অন্য কোনো সংখ্যা এখানে থাকতো 54 জায়গায়, তাহলে 18টা আমরা উপরে তুলে দিতে পারতাম, কারণ 18 ভাগ আছে তো এখানে। 18 উপরে তুলে দিলে গুণ হয়ে যাবে। এখানে তো কাটা যাচ্ছে, 3 18 54। এই 3 দিয়ে যদি আমরা 300কে কাটি তাহলে কত হবে, 100 হবে। 5 এখনো বেঁচে আছে, এই 5 দিয়ে আমরা 100কে কাটবো, 5 20 100। তাহলে অঙ্কে কত থাকছে না, টি থাকছে। টি মানে কি, টি এর মান বার করছি আমরা। টি মানে কত থাকছে, 20 থাকছে, 20 সেকেন্ড। তার মানে হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 20। ট্রেনটা টেলিগ্রাফ পোস্টকে 20 সেকেন্ড অতিক্রম করবে। টি মানে তো টাইম বার করলাম আমরা, 20 সেকেন্ড টাইম। 20 সেকেন্ডে ট্রেনটা একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা আরেক রকমভাবে করতে পারি, সেটা একটু দেখাই কিভাবে না, ঐকিক নিয়মে। ট্রেনটার গতিবেগ কত, 54 কিমি। 54 কিমি, 54 কিমি পার ঘন্টা। 54 কিমি মানে আমরা যদি মিটারে নিয়ে আসি তাহলে 54,000 মিটার হবে। 54 কিমি মানে আমরা লিখতে পারি 54,000 মিটার। এই 54,000 মিটার কত সময়ে যায় না, ঘন্টায় 54 মিটার যায়, 54,000 মিটার যায়, ঘন্টায় 54 কিমি যায়। ট্রেনটার গতিবেগ ঘন্টায় 54 কিমি। আমরা কি করলাম, 54 কিমিটাকে মিটারে নিয়ে এলাম। 1 ঘন্টায় 54 কিমি যায়, 54 কিমি মানে 54,000 মিটার, মানে 54,000 মিটার 1 ঘন্টায় যায়। 54,000 মিটার যদি 1 ঘন্টায় যায়, 54 কিমিটাকে মিটার বানিয়ে দিয়েছি, তাহলে 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, কত হবে, 3600 সেকেন্ডে। তো আমরা বলতে পারবো যে 54,000 মিটার যায় 3600 সেকেন্ড সময়ে। 3600 সেকেন্ড। 54 কিমিকে 54,000 মিটার বানিয়ে দিলাম। 54 কিমি যায় 1 ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে যায়। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 54,000 মিটার যায় ট্রেনটা 3600 সেকেন্ডে। আমাদের এবার এই 300 মিটার যেতে কত সময় লাগে সেটাই বার করতে হবে। আমরা কি লিখতে পারি তাহলে অঙ্কটা থেকে, না 54,000 মিটার যেতে ট্রেনটার সময় লাগে 3600 সেকেন্ড। তাহলে 1 মিটার যেতে কত সময় লাগবে, না 3600/54 ভাগ হবে। আর 300 মিটার যেতে কত সময় লাগবে, কেন 300 মিটার বার করব, কারণ ট্রেনটার দৈর্ঘ্য তো 300 মিটার। টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানে ওই 300 মিটারই যাওয়া, নিজের দৈর্ঘ্যটাই যাওয়া। 300 মিটার যেতে তাহলে সময় লাগবে কত, না এর সঙ্গে 300 গুণ হয়ে যাবে। অঙ্কের 3টা কি, না 3টা হচ্ছে 54 কিমি হচ্ছে অঙ্কের ট্রেনটার গতিবেগ, ঘন্টায় 54 কিমি যায়। ঘন্টায় মানে 3600 সেকেন্ডে 54 কিমি যায়। 54 কিমিকে আমরা মিটারে নিয়ে গেছি, তো বলাই যায় 54,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 সেকেন্ডে কত যাবে, এই 1 সেকেন্ডে নয়, 1 মিটার যেতে কত সময় লাগবে। আমাদের যেহেতু অঙ্কের সময় বার করতে হবে, তাই আমরা এদিকে সময়টাই রেখেছি। ঐকিক নেমে তাই তো নিয়ম, যেটা বার করতে হয় সেটা ওই দিকে শেষের দিকে রাখতে হয়, ডান দিকে। 54,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 মিটার যেতে কত সময় লাগবে, না ভাগ হবে। আর 300 মিটার ট্রেনটার নিজের দৈর্ঘ্য, 300 মিটার যেতে সময় লাগবে কত, না 300 গুণ হয়ে যাবে। এটা দেখা যাক কত হয়। 0 দুটো কাটা, 3 দিয়ে যদি আমরা 54কে কাটি তাহলে 3 18 54। এই 18 দিয়ে আমরা 3600কে কেটে দিতে পারি। 0 এখানে একটা কম লেখা হয়ে গেছে, আর একটা 0 হবে। এই 0 দিয়ে আমরা একে কেটে দিতে পারি, তাহলে 18 দিয়ে 360কে কাটতে হবে, 360ই থাকছে। 18 দিয়ে 360কে কাটলে 18 দুগুণে 36, আর একটা 0, 20 সেকেন্ড। তাহলে টেলিগ্রাফ পোস্টটাকে অতিক্রম করতে ট্রেনটার 20 সেকেন্ড টাইম লাগবে। অ্যান্সার হচ্ছে আমাদের 20। আমরা দুভাবেই করতে পারি, ওইভাবেও করা যায় বা এইভাবে অঙ্কটা করা যায়, যার যেটা সহজ মনে হবে। আমরা পরের অঙ্কে যাই। 90 কিমি হচ্ছে একটা ট্রেনের গতিবেগ ঘন্টায়। এই ট্রেনটা পথের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 16 সেকেন্ড অতিক্রম করে।
তো মালগাড়িটার দৈর্ঘ্য কত হবে? একটা মালগাড়ি একটা ব্যক্তিকে অতিক্রম করে, তার মানে ব্যক্তিকে অতিক্রম করা মানেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটুকুই যাওয়া। ব্যক্তিকে অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য যাওয়া, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কত সময় লেগেছে ব্যক্তিকে অতিক্রম করতে? না 16 সেকেন্ড সময় লেগেছে। তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে 16 সেকেন্ড সময়ই নেবে। 16 সেকেন্ডে ট্রেনটা যত দূর যাবে সেটাই ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে। তাহলে আমরা কি বার করবে এই অঙ্কে? না 16 সেকেন্ডে ট্রেনটা কত দূরত্ব যায়, 16 সেকেন্ডে যত দূরত্ব যাবে ট্রেনটা সেটাই ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে। কারণ 16 সেকেন্ডে ট্রেনটা ব্যক্তিকে অতিক্রম করে, ব্যক্তিকে অতিক্রম করা মানেই তো ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া। তো 16 সেকেন্ডে আমাদের টার্গেট হচ্ছে 16 সেকেন্ডে ট্রেনটা কত দূরত্ব যাবে সেটাই নির্ণয় করতে হবে। গতিবেগ কত দেওয়া আছে ট্রেনটার গতিবেগ দেওয়া আছে 90 কিমি, মানে 1 ঘন্টায় 90 যায়। আর আমরা কি জানতে চাইছি? না 16 সেকেন্ডে কত দূর যাবে। 1 ঘন্টায় যদি 90 কিমি যায়, 1 ঘন্টায় 90 কিমি গেলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে পেলে আমরা 16 সেকেন্ডে পেয়ে যাব। তাই আমাদের 90 কিমি পার ঘন্টা থেকে 1 সেকেন্ডে গতিবেগ নিয়ে যেতে হবে। 90 কিমি যদি ঘন্টায় গতিবেগ হয় তাহলে 1 সেকেন্ডে গতিবেগ বার করতে গেলে কি করতে হয়? না 5/18 দিয়ে গুণ করতে হয়। আমরা প্রথম পেজে দেখেছি এটা। কিমি পার ঘন্টা গতিবেগ যদি থাকে তাকে মিটার পার সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে গতিবেগে রূপান্তর করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তো এখানে ট্রেনটার গতিবেগ 90 কিমি 1 ঘন্টায়, 90 কিমি থেকে আমরা 1 সেকেন্ডে কত দূরত্ব যায় সেটা জানতে চাইছি, বার করতে চাইছি। তার মানে 90 কিমিকে 5/18 দিয়ে গুণ করলে আমরা 1 সেকেন্ডে গতিবেগ পেয়ে যাব। 1 সেকেন্ডে ট্রেনটা কত দূর যায় সেটা বার হয়ে যাবে। 90কে যদি 5/18 দিয়ে গুণ করি সেকেন্ডে গতিবেগ আসবে 1 সেকেন্ডে, তাহলে এত দূরত্ব যাবে ট্রেনটা। 90কে 5/18 দিয়ে গুণ করা মানেই ট্রেনটা 1 সেকেন্ডে কত দূর যাবে সেটাই পেয়ে যাবো আমরা। 1 সেকেন্ডে তাহলে এত দূর যাবে, কিন্তু আমাদের বার করতে হবে 16 সেকেন্ডে কত দূর যাবে। তার মানে একে 16 দিয়ে গুণ করতে হবে। 1 সেকেন্ডে যদি 90 গুণ 5/18 মিটার যায়, মিটারে পেয়ে যাবো আমরা গতিবেগ। তাহলে 16 সেকেন্ডে কত যাবে? 16 দিয়ে গুণ করলে আমরা 16 সেকেন্ডে যত দূরত্ব যাবে ট্রেনটা সেটা পাবো। তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যই পেয়ে যাব। ক্যালকুলেশন করা যাক একটু। কত হচ্ছে? না 5 গুণ 5 গুণ 16, টোটাল গুণ করে কত হবে? না 16 আর 5 গুণ করলে হয় 5 16 80, 80 আর 5 গুণ করলে কত হয়? 5 8 40, মানে 5 80তে 400 হবে। তার মানে ট্রেনটা 16 সেকেন্ডে যাবে 400 মিটার। 16 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়, ব্যক্তিকে অতিক্রম করে। তার মানে 16 সেকেন্ডে ট্রেনটা যত দূর যায় সেটাই ট্রেনটা নিজের দৈর্ঘ্য। ট্রেনটা নিজের দৈর্ঘ্য তাহলে কত হবে? না 400 মিটার হবে। আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 400, অপশন এ অ্যান্সার। ও সরি, আগের অঙ্কটা আরেক রকমভাবে করা যেত। সেটা হচ্ছে 90 কিমি 1 ঘন্টায় যায়, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো আমরা তো বলতেই পারি যে 3600 সেকেন্ডে ট্রেনটা যায় 90 কিমি, মানে 90,000 মিটার। 90,000 মিটার। আমাদের ট্রেনটার দৈর্ঘ্য বার করতে হবে, সেটা মিটারে বার হবে। তাই মিটারটা ওদিকে রাখবো, দূরত্ব ওদিকে রাখবো, সময়টা এদিকে থাকবে। 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে 90 কিমি মানে 90,000 মিটার যায়। 1 সেকেন্ডে কত যাবে? এত যাবে। আর আমরা কত সেকেন্ডে বার করব? না 16 সেকেন্ডে বার করতে চাই। তাহলে 1 সেকেন্ডে যদি এত যায় 16 সেকেন্ডে কত যাবে? 16 দিয়ে গুণ হবে। কাটি, কেটে দেখি কত হয়। 18 দিয়ে 5 18 90, একটা শূন্য, আর 18 দিয়ে এটা কাটলে হচ্ছে 18 দুগুণে 36। এই 2 দিয়ে যদি আমরা এই 16কে কেটে দিই তাহলে 8, 50 আর 8 গুণ, 50 আর 8 গুণ করলে কত হয়? 8 50 400। তার মানে 16 সেকেন্ডে 400 যাচ্ছে। এভাবেও অঙ্কটা করা যায়। 1 ঘন্টায় 90 যায় মানে 3600 সেকেন্ডে 90,000 মিটার যায়। 1 সেকেন্ডে কত আর 16 সেকেন্ডে কত আমরা দেখলাম ঐকিক নিয়মে সমাধান করে। 400 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে 400 হবে। 16 সেকেন্ডে যা যাবে সেটাই ট্রেনটার দৈর্ঘ্য হবে।
225 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 15 সেকেন্ডে একটি তাল গাছকে অতিক্রম করে, ট্রেনটার গতিবেগ তাহলে কত হবে? তাল গাছকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া, ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত দেওয়া আছে না 225 দেওয়া আছে, তাহলে 225 মিটার যায় ট্রেনটা 15 সেকেন্ডে। কেন? কারণ 15 সেকেন্ডে তাল গাছকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে 15 সেকেন্ডে, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য মানে 225 মিটার যায়। তাহলে ঘন্টায় গতিবেগ কত হবে? 15 সেকেন্ডে কত মিটার যায় ট্রেনটা না ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায় 225 মিটার। 15 সেকেন্ডে যদি 225 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 15 সেকেন্ডে 225 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে কত না ভাগ হবে, ঐকিক নিয়ম। 15 সেকেন্ডে 225 মিটার গেলে 1 সেকেন্ডে যাবে 225/15 মিটার। এটা হচ্ছে 1 সেকেন্ডের গতিবেগ। 1 সেকেন্ডে কত যায় সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। 15 সেকেন্ডে 225, 1 সেকেন্ডে কত 225/15, 1 সেকেন্ডে যাবে এত। তার মানে সেকেন্ডে গতিবেগ আমরা পেয়ে গেলাম। সেকেন্ডে গতিবেগ পেয়ে গেছে আমরা। আমাদের অপশনে গতিবেগ দেওয়া আছে কিন্তু ঘন্টায় গতিবেগ বার করতে বলেছে 1 ঘন্টা। 1 ঘন্টায় কত যাবে দেখতে হবে। তো 1 সেকেন্ডে গতিবেগ তো এটা কাটলে আমরা পেয়ে যাব। গতিবেগ ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হবে না সেকেন্ড থেকে গতিবেগ যদি ঘন্টায় যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। 15 সেকেন্ডে 225 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে 225/15। 1 সেকেন্ডে গতিবেগ আমরা এটা পেয়ে গেলাম। সেকেন্ড থেকে যদি আমরা ঘন্টায় গতিবেগ বার করতে চাই তাহলে 18/5 দিয়ে গুণ করলেই হয়ে যায়। কেটে দেখি কত হয়। 15 15 225, 5 দিয়ে 225কে যদি 5 দিয়ে 15কে যদি কাটা হয় তাহলে 3, 15 দিয়ে 225কে কাটলে হয় 15, কারণ 15 15 গুণ করলে 225 হয়। ওই 15কে আমরা 5 দিয়ে কেটে পেলাম 3, 3 আর 18 গুণ করলে কত হয় 54। ট্রেনটার গতিবেগ তাহলে 54 কিমি পার ঘন্টা। ঘন্টায় ট্রেনটার গতিবেগ 54। আমরা দেখতে পাচ্ছি যে অপশন সিতে অ্যান্সার আছে। তো একটা নিয়মে তো করাই যায়, আর একটা নিয়ম আমরা করতে পারি, সেটা হচ্ছে ঐকিক নিয়মে। সিম্পল জিনিস একেবারে। 15 সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায় না 225 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে 225/15 মিটার যাবে, 1 সেকেন্ডে ভাগ হবে। আর যেহেতু ঘন্টায় গতিবেগ বার করতে হবে তাহলে আমরা 3600 সেকেন্ডে কত মিটার যায় দেখব, কারণ 1 ঘন্টা মানেই তো 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে কত যাবে তাহলে না এর সঙ্গে 3600 গুণ হয়ে যাবে। এবার আমরা কেটে দেখলেই তো পেয়ে যাব। কিন্তু এটা আমরা করলে একটু বড় হয়ে যেতে পারে, কারণ বড় সংখ্যা 3600 সেকেন্ড যথেষ্ট বড় একটা সংখ্যা। 3600 সেকেন্ডে যদি কাটাকাটি করা হয় সংখ্যাটা অঙ্কটা বা গুণফলগুলো অনেক বড় হতে পারে, কাটাকাটি একটু জটিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এটাই আমাদের সব থেকে সহজ উপায়। খুব সহজে অল্প কাটাকাটিতে সিম্পলভাবে অঙ্কটা খুব ছোট করে করা যায়। কিন্তু অনেক সময় এটাই আবার অনেক সহজ হয়ে দাঁড়ায়। তো তখন আমাদের দুটো নিয়মই জানতে হবে, যখন যেটা সুবিধাজনক হবে তখন সেটা অ্যাপ্লাই করতে হবে। এটা দিয়ে এটা কাটলে 15, 15 আর 36 যদি গুণ করা হয় 15 আর 36 গুণ করলে হবে 540, তারপরে দুটো শূন্য মানে 54,000 মিটার। 54,000 মিটার মানে 54 কিমি। ঘন্টায় গতিবেগ এটা পার ঘন্টা গতিবেগ। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার কত হচ্ছে না ট্রেনটার গতিবেগ 54 কিমি ঘন্টায়। ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি খুবই সহজ যদি এর বেসিকটা ধরে ফেলা যায়। খুব সহজ। বেসিকটা বলতে ওই সিম্পল একটা ফর্মুলা না S = d/t, এই ফর্মুলার সাহায্যে সব জায়গায় আমরা অঙ্কগুলো করতে পারবো। তাছাড়া ফর্মুলা ছাড়া মুখে মুখেও করা যায়, এতটা সহজ অঙ্কগুলো। তো এই অঙ্কটা কী দেওয়া আছে দেখা যাক। 320 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 72 কিমি বেগে ছুটছে। 160 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে কত? এখানে ট্রেনটা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য 160। তো আমরা আগেই বলেছিলাম যে একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্ম বা ব্রিজ, সেতু, কালভার্ট এগুলো অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য আর সেই ব্রিজ, কালভার্ট, সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করতে হয়। তো এখানে ট্রেন এবং প্ল্যাটফর্ম দুটো দৈর্ঘ্যের টোটাল যোগফল কত? ট্রেনের দৈর্ঘ্য 320, কালভার্টের দৈর্ঘ্য 160, দুটো মিলে টোটাল হচ্ছে কত না 480। ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো মিলে টোটাল যোগফল হচ্ছে 480।
ট্রেন প্ল্যাটফর্ম, ট্রেন কালভার্ট, রেল, ব্রিজ, সেতু এগুলো থাকলে দুটো দৈর্ঘ্য যোগ করতে হয়, আমরা এটাই যোগ করে নিলাম। আগে কি বার করতে হবে অঙ্কে? না সময় বার করতে হবে। সময়, সময় কীভাবে বার করা যায়? না আমরা জানি সময় সমান সমান সময় টি সমান সমান ডি বাই এস করতে হয়। এই না ডি মানে ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো টোটাল দৈর্ঘ্যের যে যোগফল সেটাই হচ্ছে ডি এর মান। ডি বলতে এখানে অতিক্রান্ত দূরত্বকে বোঝাবে, ডি মানে ডিস্টেন্স বোঝাবে। ডিস্টেন্স বলতে এখানে ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো দৈর্ঘ্যের টোটাল যোগফলটাই ডি এর মান হবে। কত পেয়েছি আমরা? ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো দৈর্ঘ্য 480 পেয়েছি। তো ক্যালকুলেশন করা যাক অঙ্কটার। ডি হচ্ছে 480, ডি এর মান 480 আমরা লিখে দিলাম। আর এস মানে গতিবেগ, গতিবেগ কত দেওয়া আছে? না 72 কিমি দেওয়া আছে, কিমি পার ঘন্টা। 480টা মিটার, 72টা কিন্তু কিমি পার ঘন্টা। তাহলে উপরে মিটার, নিচে কিমি পার ঘন্টা তো করা যাবে না, কিমি পার ঘন্টাটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। কী করতে হয়? মিটারে নিয়ে আসলে 5/18 গুণ, তো গুণ করে কাটাকাটি করে দেখা যাক। 4 18 72, এই 4 দিয়ে আমরা যদি 480কে কেটে দিই তাহলে 4 12 48, 120 হবে। নিচে এখনও 5 আছে, এই 5 দিয়ে যদি 120কে কাটি তাহলে 5 24 120 হয়। কত থাকছে তাহলে? 24 থাকছে। টি মানে কি দাঁড়ালো তাহলে? 24 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে আমাদের 24 সেকেন্ড। 24 সেকেন্ড হচ্ছে অ্যান্সার, 24 সেকেন্ড। তার মানে এই ট্রেনটি প্ল্যাটফর্মটিকে অতিক্রম করবে 24 সেকেন্ড সময়ে। এরকম একরকমভাবে আমরা করতে পারি। আরও একটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে 72 কিমি ট্রেনটির গতিবেগ আছে, মানে ঘন্টায় 72 কিমি যায়। 1 ঘন্টায় ট্রেনটা যদি 72 কিমি যায়, তার মানে আমরা বলতেই পারি যে 72,000 মিটার দূরত্ব যেতে ট্রেনটার সময় লাগে 3600 সেকেন্ড। 72 কিমি মানে 72,000 মিটার। 72,000 মিটার দূরত্ব যেতে ট্রেনটার সময় লাগে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 1 মিটার দূরত্ব যেতে ট্রেনটার সময় লাগবে কত? না 3600/72,000। আর আমাদের এখানে ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো টোটাল দৈর্ঘ্য কত আছে? 480। ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো টোটাল দৈর্ঘ্যের যোগফল আছে 480। এই 480 মিটার যেতে সময় কত লাগবে দেখতে হবে। 480 মিটার যেতে তাহলে সময় কত লাগবে? 9 × 480, 72,000 মিটার যায় 3600 সেকেন্ডে, মানে 1 ঘন্টায়। 1 মিটার যেতে সময় লাগবে কত? ভাগ হবে। আর 480 মিটার যেতে সময় লাগবে কত? কাটাকাটি করে দিই। 3600 দিয়ে 0 1 পিস কেটে দিলাম এখানে, এই 2 পিস কাটা। 36 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 36 2 × 72। 2 দিয়ে যদি আমরা 48কে কেটে দিই তাহলে কত হবে? না 24 হবে। তার মানে অঙ্কের অ্যান্সার হচ্ছে 24 সেকেন্ড। এইভাবেও করা যায়, ওই রকমভাবেও করা যায়, যেটা সুবিধাজনক হবে তোমরা সেটাই করবে। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 78 কিমি বেগে যাচ্ছে। কত সময়ে 6 কিমি গতিবেগে হেঁটে একই দিকে হেঁটে যাচ্ছে এক ব্যক্তিকে অতিক্রম করবে? তো মানে ট্রেন যেদিকে যাচ্ছে ব্যক্তিও ঠিক সেদিকেই যাচ্ছে। ট্রেন আর ব্যক্তি দুজন পরস্পর একই দিকে যাচ্ছে, একই দিকে গতিশীল দুটোই। তো একই দিকে হলে কি করতে হয়? না গতিবেগ বিয়োগ করতে হয়। ট্রেন আর ব্যক্তির গতিবেগ বিয়োগ হবে, আপেক্ষিক গতিবেগ বার করে নিতে হবে। কত হবে আপেক্ষিক গতিবেগ? না 78 বিয়োগ 6 মানে 72। গতিবেগ কেন বিয়োগ করলাম? না ট্রেন আর ওই ব্যক্তি দুজন একই দিকে যাচ্ছে বলে গতিবেগটা বিয়োগ হবে। 72 কিমি পার ঘন্টা। কিমিটাকে আমাদের আবার মিটারে নিয়ে যেতে হবে। এই অঙ্কে বার করতে হবে কি না কত সময়ে ওই ব্যক্তিকে ট্রেনটি অতিক্রম করবে, সময় বার করতে হবে। সময় বার করার সূত্র তো আমরা খুব ভালো করেই জানি। সময় টি সমান সমান ডি বাই এস করতে হয়। ডি বলতে এখানে কত? ডি বলতে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। ব্যক্তিকে অতিক্রম করা মানেই ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া। নিজের দৈর্ঘ্য দেওয়া আছে 160, তার মানে 160 মিটার যেতে কত সময় লাগবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে ডি এর মান তাহলে 160 হবে। ডি এর মান 160। নিচের গতিবেগ হচ্ছে 72, এই আপেক্ষিক গতিবেগটা বসাতে হবে। গতিবেগ হচ্ছে 72 কিমি, তাকে 5/18 দিয়ে গুণ করে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, কারণ উপরে মিটার আছে, নিচে কিমি পার ঘন্টা, নিচেটা কিমি আছে। কিমিকে 5/18 দিয়ে গুণ করলে মিটারে নিয়ে আসা যাবে। কেটে দিই 4 18 72,
তো নিচে 4 5 20, 20 দিয়ে 160কে কাটলে কত হবে না 8 সেকেন্ড হবে, বা এই 4 দিয়ে আমরা 160কে কাটলে 4 40 160, 5 দিয়ে আবার যদি আমরা 40-এ কেটে দিই তাহলে 5 8 40, টি এর মান তাহলে কত দাঁড়ালো না 5 সেকেন্ড। 5 সেকেন্ডে 10টি, এই সরি ভুল বললাম, 8 সেকেন্ড, একটু ভুল হয়ে গেছে কারণ আমরা কেটে তো 8ই পেয়েছি। 8 সেকেন্ড, অ্যান্সার হচ্ছে 8। ট্রেনটা 8 সেকেন্ডে একই দিকে যায় ব্যক্তিকে অতিক্রম করবে। এটা আর একটা সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে 72 কিমি হচ্ছে ট্রেনটার আপেক্ষিক গতিবেগ, মানে ট্রেনটি 72,000 মিটার যাবে 1 ঘন্টায়, অর্থাৎ 3600 সেকেন্ডে। 1 মিটার যাবে কত সেকেন্ডে? 3600/72,000 মিটার, এত সেকেন্ডে যাবে। আর আমাদের বার করতে হবে ট্রেনটা নিজের দৈর্ঘ্য মানে 160 মিটার যেতে কত সময় নেবে। 160 ইন্টু 160 কেটে দেওয়া যাক, 0 এখানে কাটা, 72,000 মিটার, এই শূন্যটা এই শূন্য কাটা, আর এই দুটো শূন্য দিয়ে আমরা এই শূন্যকে কেটে দিলাম, এটা করলে 2, 2 দিয়ে যদি 16কে কাটা হয় তাহলে 8 সেকেন্ড, অ্যান্সার 8। যে কোনো একরকমভাবে আমরা করতে পারি। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 72 কিমি বেগে একটা ট্রেন ধাবমান, তো 72 কিমি বেগে ধাবমান একটি ট্রেন 18 কিমি বেগে একই দিকে এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। এটাও আপেক্ষিক গতিবেগেরই অঙ্ক। ট্রেন আর ব্যক্তি দুজন একই দিকে যাচ্ছে, তার মানে গতিবেগটা আমাদের বিয়োগ করতে হবে। 72 কিমি হচ্ছে ট্রেনটার গতিবেগ, ব্যক্তিও ট্রেনের একই দিকে যাচ্ছে, ট্রেনের দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে না ট্রেন এবং ব্যক্তি দুজনের গতিবেগ বিয়োগ হবে। একই দিকে যদি যায় তাহলে গতিবেগ সর্বদা বিয়োগ হয়, তাই প্রথমে আমরা গতিবেগটা বিয়োগ করে নেব। 72 থেকে 18 বাদ দিলে 54 কিমি হয়। ট্রেনটির গতিবেগ 54 কিমি পার ঘন্টা। তো ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য তাহলে কত হবে নির্ণয় করতে হবে। ব্যক্তিকে অতিক্রম করা মানে এই ট্রেনটা নিজের দৈর্ঘ্যে যাওয়া, নিজের দৈর্ঘ্য যেতে কত সময় লেগেছে ট্রেনটার না 10 সেকেন্ড সময় লেগেছে। তাহলে 10 সেকেন্ডে কত দূর যাবে আমাদের দেখতে হবে। ট্রেনটা 10 সেকেন্ডে যত দূরত্ব যেতে পারবে, 10 সেকেন্ডে ট্রেনটা যত দূর যাবে সেটা ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে। কারণ 10 সেকেন্ডেই ট্রেনটা ব্যক্তিকে অতিক্রম করে, মানে নিজের দৈর্ঘ্যটুকু যায়। ব্যক্তিকে অতিক্রম করা মানেই নিজের দৈর্ঘ্য যাওয়া, তো 10 সেকেন্ডে যত দূর যাবে সেটাই ট্রেনটা নিজের দৈর্ঘ্য হবে। আমরা তাহলে দেখব যে 10 সেকেন্ডে ট্রেনটা কত দূর যাচ্ছে। 1 ঘন্টায় কত দূর যায় দেখলাম, আপেক্ষিক গতিবেগ 1 ঘন্টায় 54 কিমি যায়। ট্রেনটার গতিবেগ ঘন্টায় 54 কিমি, তার মানে 1 ঘন্টায় যায় 54 কিমি। আমাদের বার করতে হবে 10 সেকেন্ডে কত দূর যায়। 1 ঘন্টায় 54 গেলে 1 সেকেন্ডে কত যাবে না 54-র সঙ্গে 5/18 গুণ করলে আমরা 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে পেয়ে যাব। 1 সেকেন্ডে যাবে তাহলে এত দূরত্ব, আর 10 সেকেন্ডে কত যাবে 10 দিয়ে গুণ, কেটে দেখি কত হয়। 54 3 5 15 আর 10 গুণ করলে 150। 1 সেকেন্ডে ট্রেনটা যাবে 150 মিটার, 1 সেকেন্ডে নয় সরি 10 সেকেন্ডে ট্রেনটা যাবে 150 মিটার। 10 সেকেন্ডে যত দূর যাবে সেটাই তো ট্রেনটা নিজের দৈর্ঘ্য, কারণ 10 সেকেন্ডে ট্রেনটা ব্যক্তিকে ক্রস করে। 10 সেকেন্ডে যা যাবে সেটাই ট্রেনের নিজের দৈর্ঘ্য হয়, তাই ট্রেনটার নিজের দৈর্ঘ্যই হবে 150 মিটার। এটা এইভাবেও লিখতে পারি আমরা। 3600 সেকেন্ডে যায় 54 কিমি, মানে 54,000 মিটার। 1 সেকেন্ডে যাবে কত 3600, আর 10 সেকেন্ডে যাবে কত ইন্টু 10। খুবই সিম্পল অঙ্ক। কাটা যাবে তোমার, এটা দিয়ে কেটে দিলাম 5, 2 দিয়ে কাটছি, এটা 18, তো 18 দিয়ে আমরা একেও কাটতে পারি, 3 18 54, 30 আর 5 গুণ করলে কত হয় 5 30 150। তার মানে ট্রেনটা 10 সেকেন্ডে 150 মিটার যাবে, ট্রেনটা দৈর্ঘ্য হবে 150 মিটার। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি।
240 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একই অভিমুখে 4 কিমি বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ব্যক্তিকে অতিক্রম করতে হলে ট্রেনটাকে নিজের দৈর্ঘ্যে যেতে হবে। নিজের দৈর্ঘ্য যাওয়া মানে ব্যক্তিকে অতিক্রম করা। ট্রেনটার দৈর্ঘ্য আছে 240 মিটার, 8 সেকেন্ডে অতিক্রম করে, মানে 8 সেকেন্ডে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত আছে? 240 আছে। তার মানে 240 মিটার যায় 8 সেকেন্ডে, আমরা বলতেই পারি 8 সেকেন্ডে ট্রেনটা যেহেতু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে 8 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য 240 মিটার যায়। ট্রেন আর ব্যক্তি কিন্তু একই দিকে যাচ্ছে, তার মানে গতিবেগটা বিয়োগ করেই বার হবে। আমাদের যা বার হবে সেটা আপেক্ষিক গতিবেগ বার হবে। ব্যক্তির গতিবেগটা বিয়োগ করেই আমরা ট্রেনের গতিবেগটা পাবো, আপেক্ষিক গতিবেগ পাবো। তো দেখা যাক আগে আপেক্ষিক গতিবেগ কত হয়। 240 মিটার যায় ট্রেনটা 8 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 8 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে মানে নিজের দৈর্ঘ্য যায়, মানে 240 মিটার যায়। 8 সেকেন্ডে যায় 240 মিটার, 1 সেকেন্ডে যাবে কত না 240 ভাগ 8, 1 সেকেন্ডে যাবে এতটুকু। তো 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় গতিবেগ বার করতে গেলে 5/8 দিয়ে গুণ হবে। কেটে ফেলা যায়, 3 দিয়ে যদি কাটি একে তাহলে হচ্ছে 3 8 24, 5 দিয়ে কাটলে 5 6 18, কত হচ্ছে তাহলে 6 গুণ 18, 6 18, 6 8 48, 8 হাত থাকলো 4, 6 1 6 4 10, 108 কিমি হচ্ছে ট্রেনটার আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ মানে ট্রেন আর ব্যক্তি যেহেতু একই দিকে যায়, তাই ব্যক্তির গতিবেগটা বাদ দিয়ে ট্রেনের গতিবেগ 108, ব্যক্তির গতিবেগটা বাদ দিয়ে ট্রেনের গতিবেগ 108 বার হয়েছে। ট্রেনটার প্রকৃত গতিবেগ তাহলে কত হবে? 9 4 যোগ হবে। ট্রেনটার প্রকৃত গতিবেগ হবে তাহলে 4 112। ট্রেনের প্রকৃত গতিবেগ 112। যেহেতু ট্রেন আর ব্যক্তি দুজন একই দিকে যাচ্ছিল, তাই ব্যক্তির গতিবেগটা বাদ দিয়ে ট্রেনের গতিবেগ 108 পেয়েছি আমরা। 8 সেকেন্ডে 240 যায়, এটা তো আপেক্ষিক গতিবেগ ট্রেনের। 8 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য যায়, ব্যক্তির গতিবেগটা বাদ দিয়ে ট্রেনের গতিবেগ বার হবে এখান থেকে। 8 সেকেন্ডে 240 যায়, এটা কাটলে যা পাবো সেটা হচ্ছে ট্রেনটার আপেক্ষিক গতিবেগ। ব্যক্তির গতিবেগটা বাদ দিয়েই মানে আপেক্ষিক গতিবেগ। তো ব্যক্তির গতিবেগ 4 বাদ দিয়ে যা বার হলো সেটা 108। ব্যক্তির গতিবেগ তো 4, এটা বাদ দিয়ে 108 বার হয়েছে আপেক্ষিক গতিবেগ ট্রেনটার। তো প্রকৃত গতিবেগ কত হবে? 4 যোগ হবে, মানে 112 হবে। তো ট্রেনটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 112। এটা আমরা আগে যেভাবে বলছিলাম সেভাবে করা যায়। সেটা হচ্ছে 8 সেকেন্ডে যায় 240, 1 সেকেন্ডে কত যাবে? এত। আর 3600 সেকেন্ডে কত যাবে? একই ব্যাপার, এত যাবে। এটা কাটাকাটি করে আমি আর দেখাচ্ছি না, কাটলে হবে 108, আর ওই 4 যোগ হবে, তাহলে 112 কিমি যাবে। ট্রেনটার গতিবেগ ঘন্টায় 112 কিমি। একশো 80 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন 67 কিমি ঘন্টা গতিবেগে যাচ্ছে। 5 কিমি গতিবেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? এখানে ট্রেন আর ব্যক্তি আছে। ট্রেন যেদিকে যাচ্ছে, ব্যক্তি তার উল্টো দিক থেকে ট্রেনের দিকে এগিয়ে আসে, মানে ট্রেন আর ব্যক্তি তাহলে বিপরীতমুখী বলতে পারি আমরা। ট্রেন আর ব্যক্তি যদি বিপরীতমুখী হয় তাহলে গতিবেগ যোগ করতে হয়, মানে আপেক্ষিক গতিবেগ এখানে ট্রেন আর ব্যক্তি দুজনের যোগ হবে, কারণ ট্রেন আর ব্যক্তি বিপরীতমুখী, পরিষ্কার বলাই আছে অঙ্কের মধ্যে। ট্রেনের গতিবেগ 67, ব্যক্তির গতিবেগ হচ্ছে 5, তাহলে আপেক্ষিক গতিবেগ হবে 72 কিমি পার ঘন্টা। ঘন্টায় আপেক্ষিক গতিবেগ হবে 72 কিমি পার ঘন্টা। ট্রেনটা ব্যক্তিকে অতিক্রম করতে সময় নেবে কত, মানে নিচের দৈর্ঘ্য যেতে কত সময় নেবে, সেটাই আমাদের এই অঙ্কের আসল বিষয়। 180 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে সেটা তো নির্ণয় করতে হবে। 1 ঘন্টায় কত যায়? 72 কিমি যায়। 1 ঘন্টায় যদি 72 কিমি যায়, তো 180 মিটার যেতে সময় কত লাগবে সেটাই আমরা হিসাব করে দেখি। টি বার করতে হবে। টি মানে আমরা বলতে পারি ডিভাইএস। টি মানে ডিভাইএস। ডি মানে কত? এখানে ডি মানে ট্রেনটার নিচের দৈর্ঘ্য 180, এস বলতে গতিবেগ হচ্ছে 72, আপেক্ষিক গতিবেগ 72 কিমি। কিমিকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, তার মানে 5/18 দিয়ে গুণ হবে। কেটে দেবো আমরা, এটা কাটলে হচ্ছে 4 দিয়ে যদি 180কে কাটা হয় তাহলে 4 45 180, 45 দুগুণে 90, 90 দুগুণে 180, মানে 4 দিয়ে কাটলে 45 হবে। আবার এই 5 দিয়ে যদি 45-এ কাটি তাহলে 9 পাওয়া যায়, তার মানে 9 সেকেন্ডে ট্রেনটা ওই ব্যক্তিকে অতিক্রম করবে। অ্যান্সার হচ্ছে আমাদের 9। আবার আগের মতো যদি করি তাহলে কি হবে না,
72,000 মিটার যাবে ট্রেনটা 1 ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে। 1 মিটার যাবে কত না এত সেকেন্ডে, আর 180 মিটার যেতে সময় লাগবে কত ইন্টু 180 কাটতে হবে। নয় সেকেন্ড। দুশো 50 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 4 কিমি ঘন্টা গতিবেগে হেঁটে আসা এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে। এখানেও ট্রেন আর ব্যক্তি দুজন কিন্তু পরস্পর বিপরীতমুখী। ট্রেন যেদিকে যাচ্ছে ট্রেনের দিকে আগে আসছে ওই ব্যক্তি। ট্রেন আর ব্যক্তি পরস্পর বিপরীতমুখী, আর ট্রেনটা ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। 10 সেকেন্ডে ট্রেনটা নিচের দৈর্ঘ্য যায়, নিচের দৈর্ঘ্য দেওয়া আছে 250। তাহলে 10 সেকেন্ডে 250 যায়, আমরা বলতে পারি 10 সেকেন্ডে ট্রেনটা যাবে 250 মিটার। 1 সেকেন্ডে কত যাবে? 10 সেকেন্ডে 250 মিটার যায়। 10 সেকেন্ডে যায় 250 মিটার। 1 সেকেন্ডে কত যাবে না 10 দিয়ে ভাগ 25 মিটার হবে। 10 সেকেন্ডে 250 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে 250 ভাগ 10। এটা ভাগ করলে যা পাবো সেটা হচ্ছে ট্রেনটার 1 সেকেন্ডের গতিবেগ, কিন্তু এটা আপেক্ষিক গতিবেগ, কারণ ট্রেন আর ব্যক্তি দুজন পরস্পর বিপরীতমুখী আছে। তো এখানে 10 সেকেন্ডে যে 250 মিটার যায়, 1 সেকেন্ডে কাটলে পাবো 25 মিটার যায়। আর 1 ঘন্টায় গতিবেগ কত যাবে পাবো না, 1 ঘন্টায় গতিবেগ যদি পেতে হয় তো একে 5/8 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। এটা সেকেন্ডের গতিবেগ। সেকেন্ডের গতিবেগকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 18/5 দিয়ে গুণ হয়। ঘন্টায় গতিবেগ পেলাম, কিন্তু গতিবেগটা ট্রেনের আপেক্ষিক গতিবেগ। ব্যক্তির গতিবেগটা যোগ করে ট্রেনের গতিবেগ বার হবে এখানে, কারণ ট্রেন আর ব্যক্তি তো বিপরীতমুখী আছে। ট্রেনের গতিবেগের সঙ্গে ব্যক্তির ওই 4 কিমি গতিবেগ যোগ হবে, আর সেটা যোগ করেই বার হবে, মানে আপেক্ষিক গতিবেগ পাবো আমরা এখানে। আপেক্ষিক গতিবেগ মানে ট্রেনের গতিবেগ আর ব্যক্তির গতিবেগ দুটো যোগ করে বার হবে। তো আমরা সেটাই আগে বার করে দেখে নিই কত হচ্ছে। 0 কাটা 5 5 25 5 18 90। 90 কিমি পার ঘন্টা ট্রেনটার আপেক্ষিক গতিবেগ, মানে ট্রেন এবং ব্যক্তি দুজনের টোটাল গতিবেগ 90। ট্রেন আর ব্যক্তির আপেক্ষিক গতিবেগ হচ্ছে 90। ট্রেন আর ব্যক্তির টোটাল গতিবেগ যোগ করে হচ্ছে 90। এই 90 এর মধ্যে ট্রেনের গতিবেগ আছে, আবার ব্যক্তির গতিবেগও আছে। ব্যক্তির গতিবেগ তো আমরা জানি 4, তাহলে ট্রেনটার প্রকৃত গতিবেগ কত হবে? এর থেকে 4 বাদ দিলেই পেয়ে যাবো আমরা। ট্রেন আর ব্যক্তি দুটো মিলে যদি 90 হয়, ব্যক্তির গতিবেগ যদি 4 হয়, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে? 90 থেকে 4 বাদ দিলেই পেয়ে যাবো আমরা 86। ট্রেনটার প্রকৃত গতিবেগ হবে 86 কিমি পার ঘন্টা। 10 সেকেন্ডে 240, 10 সেকেন্ডে 250 যায়, 1 সেকেন্ডে কত? 3600 সেকেন্ডে কত? এভাবে অঙ্কটা আমরা করতে পারতাম। পঁয়তাল্লিশ কিমি গতিবেগে চলমান একটি ট্রেন, 260 মিটার লম্বা একটি ট্রেন 40 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে। সেতুটার দৈর্ঘ্য কত হবে? আমরা জানি একটা ট্রেন সেতুকে অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেন আর সেতুর দৈর্ঘ্য দুটো যোগ হওয়া। ট্রেন আর সেতুর দৈর্ঘ্য দুটোই যোগ হবে। ট্রেনটার গতিবেগ 45, সেতুটাকে অতিক্রম করেছে 40 সেকেন্ডে। 40 সেকেন্ডে ট্রেনটা তাহলে কত দূরত্ব যায় না, 40 সেকেন্ডে যত দূরত্ব যাবে তার মধ্যে ট্রেনের গতিবেগ, 40 সেকেন্ডে যত দূরত্ব যাবে তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটোই থাকবে। 40 সেকেন্ডে যেহেতু ট্রেনটা সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে 40 সেকেন্ডে ট্রেনটা যত দূর যাবে তার মধ্যে সেতুর দৈর্ঘ্য থাকবে, আবার ট্রেনের দৈর্ঘ্য থাকবে। তো আমাদের আগে দেখে নিতে হবে যে 40 সেকেন্ডে ট্রেনটা কত দূর যায়। 40 সেকেন্ডের মধ্যে ট্রেনের গতিবেগ, ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য দুটোই যেহেতু থাকবে, তো আমাদের ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়াই আছে 260, সেতুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। তো আমাদের অঙ্কটাতে টার্গেট কি? 40 সেকেন্ডে কত দূরত্ব যায় সেটাই দেখে নিতে হবে। 40 সেকেন্ডে কত দূরত্ব যায়? 45 কিমি যায় 1 ঘন্টায়। ট্রেনটার গতিবেগ হচ্ছে 45 কিমি, ঘন্টায় 45 কিমি যায়। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? ঘন্টায় যদি 45 কিমি যায়, 1 সেকেন্ডে যাবে 45 গুণ 5/18 কিমি। 1 ঘন্টায় ট্রেনটার গতিবেগ 45, ঘন্টা থেকে আমরা সেকেন্ডে আসবো, 1 সেকেন্ডে কত যাবে জানতে চাই। তো 45 কিমি যদি 1 ঘন্টায় যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে 45 গুণ 5/18।
1 ঘন্টায় 45 গেলে 1 সেকেন্ডে যাবে 45 গুণ 5/18। এই 5/18 দিয়ে গুণ করলে আমরা 1 সেকেন্ডে ট্রেনটা কত দূর যাবে পেয়ে যাব। আমরা কি বার করতে চাই এখানে, না 40 সেকেন্ডে ট্রেনটা কত দূর যাবে। 1 সেকেন্ডে যদি এত দূর যায় তাহলে 40 সেকেন্ডে কত দূর যাবে, এর সঙ্গে 40 গুণ করলেই পেয়ে যাব। তো দেখি কাটাকাটি করে কত হয়। 9 দিয়ে কাটি, 5 9 45, 9 2 18, 2 দিয়ে 20, 5 আর 20 গুণ করলে 100, 100 আর 5 গুণ করলে কত হবে 500। তো 45 সেকেন্ডে না 40 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে 500 মিটার। 40 সেকেন্ডে ট্রেনটা 500 মিটার দূরত্ব যায়। আর এই 500 মিটার দূরত্বের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্য আছে। কারণ 40 সেকেন্ডে যদি ট্রেনটা সেতুকে অতিক্রম করে 40 সেকেন্ডে যা যাবে তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য দুটোই থাকবে। 500 মিটারের মধ্যে তাহলে ট্রেনের দৈর্ঘ্য আছে, আবার সেতুর দৈর্ঘ্য আছে। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত 260। 500-এর মধ্যে 260 যদি সেতু ট্রেনের দৈর্ঘ্য হয়, 500 মিটারের মধ্যে 260 যদি ট্রেনের দৈর্ঘ্য হয় তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে, সেতুর দৈর্ঘ্য হবে 500 বিয়োগ 260। ট্রেন আর সেতু দুটো মিলে 500, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 260, তাহলে সেতুটার দৈর্ঘ্য কত হবে 240 মিটার। আমরা অঙ্কটা আরেকবার বলছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 45 কিমি গতিবেগে ট্রেনটা যাচ্ছে, 40 সেকেন্ডে সেতুর দৈর্ঘ্য সেতুকে অতিক্রম করে। 40 সেকেন্ডে যত মিটার দূরত্ব যায় তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য দুটোই থাকবে। কারণ সেতুকে অতিক্রম করা মানেই ট্রেন আর সেতুর দৈর্ঘ্য দুটোই যোগ থাকা। 40 সেকেন্ডে তাহলে যত দূর যাবে ট্রেনটা তার মধ্যে সেতুর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য দুটোই যোগ থাকবে। আমরা তাহলে 40 সেকেন্ডে ট্রেনটা কত দূর যায় সেটাই জানতে চাই। কত দূরত্ব যাবে 40 সেকেন্ডে, না 1 ঘন্টায় যদি 45 কিমি যায় তাহলে 1 সেকেন্ডে যাবে কত 45 গুণ 5/18। 45-এর সঙ্গে 5/18 দিয়ে গুণ করলেই 1 সেকেন্ডে কত মিটার যাবে আমরা পেয়ে যাব। তার সঙ্গে যদি 40 গুণ করি তাহলে 40 সেকেন্ডে কত মিটার যাবে পাওয়া যাবে। গুণ করে দেখলাম 500 মিটার যায়। 40 সেকেন্ডে ট্রেনটা 500 মিটার দূরত্ব যায়। তাহলে 500 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য দুটোই থাকবে। 40 সেকেন্ডে যাওয়া মানে সেতু ট্রেন দুটো দৈর্ঘ্য যোগ থাকা, সেতুকে অতিক্রম করা মানে তো তাই হয়। তাহলে 500 মিটার মানে সেতু আর ট্রেন দুটো দৈর্ঘ্যের টোটাল যোগফল। 500-এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্য আছে। ট্রেনের দৈর্ঘ্য তো 260 দেওয়াই আছে, বাকিটা তাহলে সেতুর দৈর্ঘ্য। তো 500 থেকে 260 বাদ দিলে কত পাওয়া যায় 240। সেতুটা দৈর্ঘ্য তাহলে 240 মিটার হবে। 72 কিমি ট্রেনের গতিবেগ আমাদের এই অঙ্কে। 390 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় একটি নারকেল গাছকে অতিক্রম করবে। নারকেল গাছকে অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। নারকেল গাছকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যে যাওয়া। তো 390 মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। মানে আমরা টি বার করব, টি মানে ডি/এস। ডি মানে এখানে 390 মিটার, ট্রেনটার নিজের দৈর্ঘ্যই হচ্ছে ডি। ডি 390 মিটার। নারকেল গাছ অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য যাওয়া, মানে 390 মিটার দৈর্ঘ্যই যাওয়া। তো টি বার করবো আমরা, তাহলে ডি/এস হবে। এস মানে গতিবেগ, গতিবেগ কত দেওয়া আছে এখানে, না গতিবেগ আছে 72। ডি/এস মানে দূরত্ব বাই গতিবেগ, ট্রেনটার নিজের দৈর্ঘ্য বাই গতিবেগ, গতিবেগ তো 72 আছে, 72 কিমি আছে। কিমিকে 5/18 বাই গুণ করে 5/18 গুণ করে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। 72 কিমি, তার সঙ্গে যদি 5/18 গুণ করি তাহলে কিমিটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। যেহেতু উপরে মিটার আছে তাই নিচেও মিটার বানিয়ে নিতে হবে। 18 দিকে কাটলে হচ্ছে 4×18 72, 4×5 20। আমরা আরেকটা লাইন দেখাই কত হচ্ছে তাহলে 390/20। এখানে আমরা কাটতে পারতাম কিন্তু এটা করে কাটলে আরও সুবিধা হবে। কি হলো তাহলে, না 39/2। 39/2 মানে 39কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, না 19 দুগুণে 38, 19.5 এত সেকেন্ড টাইম লাগবে। ট্রেনটা তাহলে এত সেকেন্ড সময়ে নারকেল গাছটিকে অতিক্রম করবে। অ্যান্সার 19.5 সেকেন্ড। এই অঙ্কটাই যদি আমরা আরেক রকমভাবে করি তাহলে কি হবে, 72,000 মিটার যাবে ট্রেনটা ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে
1 মিটার যাবে এত সেকেন্ডে, আর হচ্ছে 390 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে, ইন্টু 390 গুণ হয়ে যাবে। একই রকমভাবে এই 0 0 কেটে দেবো আমরা, এই দুটো শূন্য কাটা, 36 দিয়ে কালে 2, তার মানে কি দাঁড়ালো 39/2, 39/2 মানে 19.5 এত সেকেন্ড টাইম লাগবে। আমরা পরের অঙ্কে যাই। চুয়ান্ন কিমি ট্রেনটার গতিবেগ, 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে। ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাওয়া, ব্যক্তিকে অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাওয়া। নিজের দৈর্ঘ্য 135 মিটার, 54 কিমি যায় 1 ঘন্টায়, 135 মিটার যেতে কত সময় লাগবে নির্ণয় করতে হবে। তো এইভাবেই সাজাতে পারি অঙ্কটা। 54 কিমি মানে 54,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যাবে কত সেকেন্ডে, সিম্পল ঐকিক নিয়ম। আর 135 মিটার যেতে সময় লাগবে কত, ইন্টু 135 হয়ে যাবে। শূন্য সব কাটা, মানে এটা দিয়ে কি কাটলে দুটো শূন্য কাটা 20 হবে। 0 0 কেটে দিলাম, একটা শূন্য কাটা, তাহলে একটা শূন্য থাকছে। ও সরি, একটু ভুল হয়ে গেছে, 20 হবে না, এটা 72 নয় তো 54 আছে। কত আছে 5400 বাই, সরি একটু মিস্টেক হয়ে গেছে। 5400 কিমি যায় 3600 সেকেন্ডে, তাহলে 1 কিমি যায় 5400 মিটার যায় 3600 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে কত সেকেন্ডে না 3600/5400 সেকেন্ডে। আর 135 যেতে সময় লাগবে কত, 3600 গুণ 135 ভাগ 5400, কাটাকাটি করা যাক। শূন্য দুটো কাটা, এখানে 3টে শূন্য হবে, শূন্য দুটো কাটা, 18 দিয়ে, 18 দুগুণে 36, উপরে 36 আছে, নিচে 3 18 54, একটা শূন্য থাকছে। আবার এই 2 দিয়ে কাটলে হচ্ছে 15, এই 15 দিয়ে যদি আমরা 135-এ কাটি তাহলে হবে 9, কারণ 9 15 135 হয়। তো কতবার হলো তাহলে 9 সেকেন্ড, 9 সেকেন্ড টাইম লাগবে। আবার আমরা ফর্মুলা ধরে করতে পারি, টি বার করতে হবে আমাদের অঙ্কে। টি মানে ডি বাই এস, এস মানে হচ্ছে 135, ডি মানে 135 হলে এস মানে কত দেওয়া আছে না 54 কিমি, 54 কিমিকে 5/18 দিয়ে গুণ করতে হবে, টি বার করবো। টি মানে তো ডি বাই এস, ডি তো ট্রেনের নিজের দৈর্ঘ্য 135 মিটার বাই গতিবেগ, গতিবেগ তো 54 কিমি দেওয়াই আছে। 54 কিমিকে আমরা 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে এলাম, কাটলে কত হয় 3 18 54, 3 5 15, বা আমরা 3 দিয়ে আলাদাভাবে কাটতে পারি, বা একেবারেই 3 5 15, 15 দিয়ে কাটলে 9 সেকেন্ড, অ্যান্সার 9 সেকেন্ড। এভাবে করা যায়। পরবর্তী অঙ্কে যাই আমরা। ঘন্টায় 60 কিমি বেগে ধাবিত একটি ট্রেন 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য কত। 15 সেকেন্ডে ট্রেনটা যত দূর যাবে সেটাই ট্রেনের নিজের দৈর্ঘ্য হবে, কারণ 15 সেকেন্ডে ট্রেনটা একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, মানে নিজের দৈর্ঘ্যটুকু যায়। টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা মানেই ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া। নিজের দৈর্ঘ্য যেতে কত সময় লেগেছে এখানে না 15 সেকেন্ড। 15 সেকেন্ড সময় ট্রেনটা কত দূর যায় সেটাই আমাদের বার করতে হবে। 15 সেকেন্ডে ট্রেনটা যত দূর যাবে সেটা ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে। তো ঘন্টায় তো 60 কিমি যায়, 1 ঘন্টায় যায় 60 কিমি, ট্রেনটার গতিবেগ ঘন্টায় 60 কিমি। ঘন্টা থেকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো। 1 ঘন্টা যদি 60 কিমি যায় তাহলে 1 সেকেন্ডে যাবে কত 5/18। 1 ঘন্টায় যদি 60 কিমি যায় 1 সেকেন্ডে বার করতে গেলে তার সঙ্গে 5/18 গুণ করতে হয়। এই যে 60 গুণ 5/18 করলাম, এটার মানে হচ্ছে ট্রেনটা 1 সেকেন্ডে এত মিটার যাবে। 1 সেকেন্ডে ট্রেনটা এত মিটার যাবে। আমাদের বার করতে হবে 15 সেকেন্ডে কত দূর যায়। 15 সেকেন্ডে যত দূর যাবে সেটাই ট্রেনটার দৈর্ঘ্য হবে। তো 1 সেকেন্ডে যদি এত যায় 15 সেকেন্ডে যাবে কত, 15 দিয়ে গুণ হবে। কাটাকাটি করি, 6 10 60, 3 6 18, 6 দিয়ে কেটে দেওয়া হলো, 6 10 60 আর 3 6 18। এবার এই 3 দিয়ে আমরা 15কে কাটতে পারি, 3 5 15, কত হলো তাহলে 5 আর 10 50, আর 5 250, বা 5 5 25,
25 আর 2 গুণ করলে 250 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য 250 মিটার। 15 সেকেন্ডে ট্রেনটা 250 মিটার যায়। 15 সেকেন্ডে যত দূর যাবে সেটাই ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে, মানে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। এটা আমরা আগের মতো করেও করতে পারতাম। কিভাবে না, 60 কিমি মানে 15 সেকেন্ডে কত যাবে নির্ণয় করতে হবে। তার মানে 3600 সেকেন্ডে যাবে 60,000 মিটার। 3600 সেকেন্ডে মানে 1 ঘন্টায় যাবে 60,000 মিটার। 60 কিমি মানে 60,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত না, 1 সেকেন্ডে যাবে 60,000 মিটার বাই 3600। 3600 সেকেন্ডে 60,000 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে 60,000 ভাগ 3600। আর 15 সেকেন্ডে কত যাবে, এটা কাটলেই তো হয়ে যাবে। 0 দুটো কাটা, 12 দিয়ে 3 12 36, 5 12 60, একটা 0 থাকবে, 3 দিয়ে 15কে কাটলে 5, 5 আর 50 গুণ করলে হয় 250। ট্রেনটার দৈর্ঘ্য 250 মিটার। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 420 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য গতিবেগ কত হবে নির্ণয় করতে হবে। এক ব্যক্তিকে অতিক্রম করছে কত সময়ে না 12 সেকেন্ডে। 12 সেকেন্ডে তাহলে যত দূর যাবে সেটা ট্রেনের নিজের দৈর্ঘ্য। ট্রেনটার দৈর্ঘ্য কত দেওয়া আছে 420। তাহলে ট্রেনটা 12 সেকেন্ডে 420 মিটার যায়। ট্রেনটা 12 সেকেন্ডে যায় 420 মিটার। একটা ব্যক্তিকে অতিক্রম করা মানেই হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া। তো নিজের দৈর্ঘ্য যেতে কত সময় লাগছে দেওয়া আছে এখানে 12 সেকেন্ড সময় লাগে। তো ট্রেনটা 12 সেকেন্ডে কত দূর যাবে, তাহলে 12 সেকেন্ডে যাবে 420 মিটার। 420 মিটার যায় 12 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যাবে কত, 12 সেকেন্ডে 420 মিটার যায়। 1 সেকেন্ডে যাবে 420 ভাগ 12। 12 সেকেন্ডে 420 যায়, 1 সেকেন্ডে যায় 420 ভাগ 12। 1 সেকেন্ডে এত দূর যাবে। আর আমরা গতিবেগ ঘন্টায় বার করব। তো 1 ঘন্টায় গতিবেগ বার করতে গেলে 5/8 দিয়ে গুণ হবে। 12 সেকেন্ডে 420, 1 সেকেন্ডে 420 বাই 12, এটা সেকেন্ডের গতিবেগ। ঘন্টায় গতিবেগ বার করতে গেলে আমাদের 18/5 গুণ করতে হবে। তো গুণ করে দেখা যাক কত হয়। 5 দিয়ে প্রথমে আমরা একে কেটে দিই। 5 8 40, 4 5 20। 5 দিয়ে যদি 420কে কাটা হয় তাহলে 84 হয়। আর এই 12 দিয়ে যদি আবার একে কাটি বা এদিকে একটু কেটে দিই, 3 6 18, 6 2 12। এই 2 দিয়ে যদি আমরা 84কে কাটি তাহলে হচ্ছে 42। 3 42-এ কত হয়, 42 আর 3 গুণ করলে হবে 126। তার মানে ট্রেনটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 126 কিমি। এটাই আমরা আর এক রকমভাবে করতে পারি, সেটা হচ্ছে ঘন্টায় গতিবেগ বার করতে হবে। 12 সেকেন্ডে 420 যায়, 1 সেকেন্ডে যাবে এত, আর 3600 সেকেন্ডে কত যাবে, ঘন্টায় মানে 3600 সেকেন্ডে বার করতে হবে। 3600 সেকেন্ডে কত যাবে না দেখা যাক, গুণ করে এটা কাটলে হচ্ছে 3 12 36, 3 42 126, তার সঙ্গে 3টে 0, এত মিটার। এত মিটার মানে আমরা বলতে পারি 126 কিমি। এই হচ্ছে ট্রেনটার গতিবেগ ঘন্টায়। দুভাবেই করা যায়। তো প্রথমটা মনে হয় বেশি সহজ, কাটাকাটি অনেক কম, সংখ্যাগুলো ছোট। আবার এইভাবেও তো আমরা করতেই পারি, খুবই সহজ এটাও। পরবর্তী অঙ্কে যাই আমরা। 300 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। সিগন্যাল পোস্টকে অতিক্রম করে 18 সেকেন্ডে। তো 18 সেকেন্ডে ট্রেনটা যত দূর যায় সেটাই ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে। সিগন্যাল পোস্টকে অতিক্রম করা মানেই ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া। তো ট্রেনটার নিজের দৈর্ঘ্য যেতে কত সময় লাগছে, 18 সেকেন্ড সময় লাগছে। 18 সেকেন্ডে ট্রেনটা যত দূর যাবে সেটাই ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে। তো 39 সেকেন্ডের মধ্যে 39 সেকেন্ডে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে। 39 সেকেন্ডের মধ্যে যা থাকবে তার মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকবে, আবার ট্রেনের দৈর্ঘ্য থাকবে। প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো যোগ হওয়া। 39 সেকেন্ডে তাহলে ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। তার মানে 39 সেকেন্ডে যত দূর যাবে, 39 সেকেন্ডে কত দূর যাবে না, ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো যোগ করে যত দূর হবে সেই দূরত্বটা যায় 39 সেকেন্ডে। ট্রেনটা নিজের দৈর্ঘ্য যেতে কত সময় লাগে না 18 সেকেন্ড। 18 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়। 39 সেকেন্ডে যায় ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো টোটাল দৈর্ঘ্য। ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো টোটাল দৈর্ঘ্য যায় 39 সেকেন্ডে। আর 18 সেকেন্ডে ট্রেনটা যায় নিজের দৈর্ঘ্য। তাহলে বাকি থাকছে কত না
21 থাকছে, 1 আর 2 21, 21 সেকেন্ড বাকি থাকছে। 39 সেকেন্ডের মধ্যে 18 সেকেন্ড ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়, আর বাকিটা 21 সেকেন্ড বাকি, এই বাকি 21 সেকেন্ডের ট্রেনটা যায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 21 সেকেন্ডের ট্রেনটা যত দূর যাবে সেটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে। তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো বার করতে বলেছে, তো 21 সেকেন্ডের ট্রেনটা কত দূর যায় সেটাই আমরা বার করে দেখব। 21 সেকেন্ডে যত দূর যাবে সেটাই তো ট্রেনে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে। 21 সেকেন্ডে কত দূর যায় সেটাই আমাদের নির্ণয় করতে হবে এখানে। তো আমরা দুভাবে অঙ্কটা করতে পারি। এক হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 300 মিটার। 300 মিটার যায় তাহলে 18 সেকেন্ডে বলতে পারি, কারণ 18 সেকেন্ডেই তো ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা যাবে। 18 সেকেন্ডে ট্রেনটা তাহলে যায়, 18 সেকেন্ডে ট্রেনটা যায় তাহলে 300 মিটার। ট্রেনটার দৈর্ঘ্যই 300, 18 সেকেন্ডে 300 মিটার যায় নিজের দৈর্ঘ্য। 1 সেকেন্ডে যাবে কত তাহলে, 300 মিটার বাই 18, আর হচ্ছে 1 ঘন্টায় যাবে কত, একে আমরা 5/18 দিয়ে গুণ করলে এই ঘন্টায় গতিবেগ পেয়ে যাব। এটা তো 1 সেকেন্ডে যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, ভুল বলছি আমি, ঘন্টায় কেন গতিবেগ বার করবো, আমাদের ঘন্টায় গতিবেগ তো বলেনি, বলেছে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। ট্রেনের গতিবেগ এখানে বার করতে বলেনি, আমাদের 21 সেকেন্ডে কত দূর যাবে সেটাই নির্ণয় করতে হবে। 21 সেকেন্ডে কত যাবে, 18 সেকেন্ডে যায় 300 মিটার, 1 সেকেন্ডে যাবে 300/18 মিটার, আর 21 সেকেন্ডে যা যাবে সেটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 21 সেকেন্ডে কত যায় আমরা দেখি একটু, গুণ 21 হবে। 21 সেকেন্ডে কত যাবে না, 21 গুণ হয়ে যাবে। কাটি, 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 6 18, এই 6 দিয়ে যদি আমরা 300কে কাটি তাহলে 5 6 30, 50, 6 দিয়ে 300কে কাটা হয় 50, 50 আর 7 গুণ করলে কত হবে না 350 হবে। এটাই হচ্ছে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য। 21 সেকেন্ডে যত দূর যায় সেটাই তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে 350 হবে। এখানে আমরা 21 সেকেন্ড বার না করে একেবারে 39 সেকেন্ডও বার করতে পারতাম। 39 সেকেন্ডে বার করলে কি হতো না, ট্রেন আর প্ল্যাটফর্ম দুটোর দৈর্ঘ্যই বার হয়ে যেত, তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য বাদ দিতে হতো, তাহলে প্ল্যাটফর্ম পেয়ে যেতাম। মানে এরকমভাবে হতো, তাহলে কি হতো না 18 সেকেন্ডে যায় 300, ট্রেনটা নিজের দৈর্ঘ্য 18 সেকেন্ডে 300 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে কত এত, আর 39 সেকেন্ডে যাবে কত ইন্টু 39, কত হবে কাটলে 3 × 39, 3 6 18, 6 দিয়ে কাটলে হচ্ছে 5 6 30, 50, 50 আর 13 গুণ করলে হচ্ছে 650। 39 সেকেন্ডে ট্রেনটা 650 যাবে। 39 সেকেন্ডে সেতু অতিক্রম করে, সেতু নয় প্ল্যাটফর্ম অতিক্রম করে, তার মানে 39 সেকেন্ডে যত দূরত্ব যাবে তার মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য দুটোই থাকবে। তাহলে এই যে 650 আমরা পেলাম, এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত না, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার। 650 থেকে 300 যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য পেয়ে যাব। কিন্তু এভাবেও তো হয়, তার মধ্যে আমার বিয়োগ করা এত কি ঝামেলা, কি করার কোনো দরকারই নেই। আমরা একেবারে প্রথমেই 39 থেকে 18 বাদ দিয়ে 21 সেকেন্ড বার করে নেব। 21 সেকেন্ডে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যেতে লাগবে, 21 সেকেন্ডে যত দূর যাবে সেটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে। এভাবেও অঙ্কটা করা যায়। 264 মিটার একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে একটি ট্রেন অতিক্রম করে। একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার গতিবেগ নির্ণয় করতে হবে। 8 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 8 সেকেন্ডে টাইম লাগবে, আর 20 সেকেন্ডে ট্রেনটা সমগ্র প্ল্যাটফর্মকে অতিক্রম করে। তার মানে 20 সেকেন্ডে ট্রেনটা কত দূরত্ব যাবে না, 20 সেকেন্ডে ট্রেনটা যে দূরত্ব যাবে তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই যোগ থাকবে। ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো দৈর্ঘ্যই যোগ থাকবে। 20 সেকেন্ডে ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো যোগ করে যত দূরত্ব হয় তত দূরত্ব যায়। 20 সেকেন্ডের মধ্যে 8 সেকেন্ড সময় লাগে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যেতে। 20 সেকেন্ডের মধ্যে 8 সেকেন্ড সময় লাগে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যেতে, তাহলে বাকি থাকে কত 12 সেকেন্ড। এই 12 সেকেন্ডে ট্রেনটা কত দূরত্ব যাবে
না 12 সেকেন্ডে ট্রেনটা যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দূরত্ব। 20 সেকেন্ডে ট্রেন প্ল্যাটফর্ম দুটো দৈর্ঘ্য যায় ট্রেনটা, 20 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে, তার মানে 20 সেকেন্ডে যত দূরত্ব যাবে তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই যোগ থাকবে। 20 সেকেন্ডের মধ্যে 8 সেকেন্ডে ট্রেনটা ব্যাক থেকে অতিক্রম করে, তার মানে 20 সেকেন্ডের মধ্যে 8 সেকেন্ডে যা যাবে, 8 সেকেন্ডে যা যাবে ট্রেনটা, সেটাই ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে। 8 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যদি যায়, 20 থেকে 8 বাদ দিয়ে দিলে বাকি থাকে 12। এই 12 সেকেন্ডে ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, মানে এই হচ্ছে 20। 20-র মধ্যে 8 সেকেন্ডে ট্রেনটা যায় নিজের দৈর্ঘ্য, তাহলে বাকি থাকছে 12। এই 12 সেকেন্ডে ট্রেনটা যাবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 20 আর 12 মিলে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। 12 সেকেন্ড টাইম লাগবে ট্রেনটার প্ল্যাটফর্মটা অতিক্রম করতে, আর 8 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো যোগ করে টোটাল যে দৈর্ঘ্যটা হবে, সেই দৈর্ঘ্যটা টোটাল 20 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করে যাবে। কি পাচ্ছি তাহলে আমরা? না 12 সেকেন্ডে ট্রেনটা যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। 12 সেকেন্ডে ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। কত দেওয়া আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য? 264। তাহলে তো বলাই যায় যে 12 সেকেন্ডে ট্রেনটা যায় 264 মিটার। 12 সেকেন্ডে ট্রেনটা 264 মিটার যায়। 1 সেকেন্ডে কত যাবে? এত যাবে। আমাদের এখানে ট্রেনটার গতিবেগ বার করতে হবে। যদি ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলতো, তাহলে এবার আমরা 8 সেকেন্ডে কত যায় দেখতাম। 12 সেকেন্ডে যায় এত, 1 সেকেন্ডে যাচ্ছে এত। ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলে আমরা কি করতাম? না 8 সেকেন্ডে কত দূরত্ব যায় দেখতাম। 8 সেকেন্ডে তো ট্রেনটা ব্যাক থেকে অতিক্রম করে, মানে 8 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়। তো এখানে 8 সেকেন্ডে কত দূরত্ব যায় 8 গুণ করলে আমরা ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাব। কিন্তু কথা হচ্ছে এখানে ট্রেনের দৈর্ঘ্য তো বার করতে বলেনি, এখানে বলেছে ট্রেনটার গতিবেগ বার করতে। তো আমরা গতিবেগই বার করব। কীভাবে বার করা যাবে? 12 সেকেন্ডে যদি 264 যায়, 1 সেকেন্ডে কত যাবে? না 264 ভাগ 12। এটা 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে ট্রেনটার গতিবেগ হবে এত। তাহলে 1 ঘন্টায় গতিবেগ কত হবে? 1 ঘন্টায় গতিবেগ মানে একে 18/5 দিয়ে গুণ করব। 1 সেকেন্ডে যা গতিবেগ তাকে 18/5 দিয়ে গুণ করলেই ঘন্টায় গতিবেগ পাওয়া যায়। অথবা 3600 সেকেন্ডে গুণ করলেও আমরা ঘন্টায় গতিবেগ পেয়ে যেতাম। তো আমাদের তার থেকে 18/5 দিয়ে গুণ করাই ভালো। কাটা যাক। 12 দিয়ে যদি একে কেটে দিই, 12 দুগুণে 24, 22 হচ্ছে। 22 আর 18 গুণ করলে কত হয়? ও সরি, ট্রেনটার গতিবেগ তো সেকেন্ডে দেওয়া আছে, ঘন্টায় গতিবেগ বার করতে বলেইনি। তাহলে আমাদের 18/5 গুণ করার কোনো দরকারই নেই। এখানে তো আমাদের গতিবেগ বার করতে বলেছে ঠিকই, কিন্তু অপশন দেখে আমরা বুঝতে পারছি যে সেকেন্ডে গতিবেগ বার করতে হবে। সব মিটার পার সেকেন্ডে আছে গতিবেগ। তাহলে এটা কেটেই যেটা পেলাম আমরা, এটা বার করলে হয়ে যাবে। কত পেলাম? না 22 মিটার পেলাম। 22 মিটার পার সেকেন্ড ট্রেনটার গতিবেগ, তাহলে সেকেন্ডে 22 মিটার। অ্যান্সার এটাই হবে। 12 সেকেন্ডে যদি 264 যায়, 1 সেকেন্ডে কত যাবে? কেটে আমরা দেখলাম 22 মিটার যায়। অ্যান্সার 22 মিটার। সেকেন্ডে ট্রেনটার গতিবেগ হবে 22 মিটার, 22 মিটার পার সেকেন্ড। যেহেতু আমাদের সেকেন্ডে গতিবেগ অপশনে দেওয়া আছে, তাই এটা বার করলেই হবে। আমাদের 5/8 দিয়ে গুণ করতে হবে না। কেন হবে না? কারণ 5/8 দিয়ে গুণ করলে তো ঘন্টায় গতিবেগ পাওয়া যায়। আমাদের এই অঙ্কে ঘন্টা চাইনি, সেকেন্ডে দেওয়া আছে অপশনে অ্যান্সার। তাই আমাদের অঙ্ক এখানেই শেষ। এটা ঘন্টায় গতিবেগ বার করার দরকার নেই। ঘন্টায় বললে, ঘন্টায় থাকলে আমরা তখন 18/5 দিয়ে গুণ করতাম। এটাও খুবই ভালো অঙ্ক, বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে অঙ্কটা। এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের বড় সংখ্যাটা আগে লিখতে হয়, মানে বড় যে দূরত্ব অতিক্রম করছে এবং বড় সময় যেটা দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। তো এখানে 100 সেকেন্ড বড় কোনটা? এখানে না 100 সেকেন্ডে 800 মিটার যায়, এটাই হচ্ছে বড়। ঠিক এরকম টাইপের অঙ্ক যদি কোথাও থাকে তাহলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে বড় সংখ্যা যেটা আছে সেটা আমরা আগে লিখব। 100 সেকেন্ডে কত দূরত্ব যায় বলা আছে? না 800 মিটার যায়।
100 সেকেন্ডে 800 মিটার একটি সেতু অতিক্রম করে। আর 60 সেকেন্ডে কত যায়? 60 সেকেন্ডে কত মিটার সেতু অতিক্রম করে? না 400 মিটার। এখানে ট্রেনটা দুটো সেতু অতিক্রম করে, ট্রেন কিন্তু একটাই, সেতু দুটো। সেতু যখন অতিক্রম করে তখন ট্রেন আর সেতুর দৈর্ঘ্য দুটো যোগ হয়। তো 800 মিটার শুধু সেতুর দৈর্ঘ্য, এই যে 400 800 দেওয়া আছে, এই দুটো শুধুমাত্র সেতুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কিন্তু যোগ হবে। যে 100 সেকেন্ডে যাচ্ছে, 100 সেকেন্ডে ট্রেনটা 800 মিটার সেতু অতিক্রম করে, তার মানে 100 সেকেন্ডে যত দূর যায় তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য দুটো যোগ থাকবে। কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এখানে দেওয়া নেই, বার করতে বলেছে, শুধু সেতুর দৈর্ঘ্যটা দেওয়া আছে। 800 মিটার সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে। আবার 60 সেকেন্ডে কত দূর যায়? না 60 সেকেন্ডে 400 মিটার সেতু অতিক্রম করে। 400 মিটার দৈর্ঘ্যের একটা সেতু অতিক্রম করে। তার মানে 60 সেকেন্ডে যা যায় তার মধ্যেও এই 400 মিটার সেতুর দৈর্ঘ্য যোগ থাকবে এবং ট্রেনের দৈর্ঘ্যটাও যোগ থাকবে। কিন্তু দুটো ক্ষেত্রে আমাদের ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, ট্রেনের দৈর্ঘ্য কিন্তু যোগ থাকবে এদের মধ্যে। সেতু যখন অতিক্রম করবে তখন ট্রেন আর সেতুর দৈর্ঘ্য দুটো যোগ করেই অতিক্রম করবে। সেতুর দৈর্ঘ্য দেওয়া নেই, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, সেটাই তো আমরা বার করব। কীভাবে বার করব? না উপরেরটা থেকে নিচেরটা আমরা বিয়োগ করতে পারি। 100 সেকেন্ডে যায় 800 মিটার, 60 সেকেন্ডে যায় 400 মিটার। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? না 40 সেকেন্ড। এখানে থেকে এখানে 40 সেকেন্ড বেশি। 40 সেকেন্ড বেশির জন্যে এখানে থেকে এখানে কত মিটার বেশি যায়? না 400 মিটার বেশি যায়। এটা 60 সেকেন্ডে 400, এটা 100 সেকেন্ডে 800, মানে এখানে থেকে এখানে 40 সেকেন্ড সময় বেশি। 40 সেকেন্ড সময় বেশির জন্যে এখানে থেকে এখানে 400 মিটার বেশি দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা তো বলতেই পারি যে ট্রেনটা 40 সেকেন্ডে যায় 400 মিটার। 40 সেকেন্ডে 400 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে কত? না 400/40। 40 সেকেন্ডে পেলাম 400 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে কত? 400/40 মিটার। এটা 1 সেকেন্ডে যাবে। এবার আমরা হয় 100 সেকেন্ডে বার করব আর না হলে 60 সেকেন্ডে বার করব। 100 সেকেন্ডে কত দূর যাবে বার করলেও হবে, 400 সেকেন্ডে কত দূর যায় এটা বার করলেও হবে, যে কোনো একটা বার করলেই হয়ে যাবে। তো আমরা 100 সেকেন্ডে বার করি, কারণ 100 সেকেন্ডে রাউন্ড ফিগার হিসাব করতে খুব সুবিধা হবে। 100 সেকেন্ডে যাবে কত? এর সঙ্গে 100 গুণ হবে। দেখা যাক কাটাকাটি করে কত হয়। এটা কাটলে তো 10ই হয়, শূন্য কেটে যাবে, 4 10 40। 100 সেকেন্ডে তাহলে যাচ্ছে কত? না 10 গুণ 100 মানে 1000 মিটার। 100 সেকেন্ডে 1000 মিটার দূরত্ব যায় ট্রেনটা। 100 সেকেন্ডে 1000 মিটার যায়। কিন্তু অঙ্কে আমাদের কি দেওয়া আছে? না 100 সেকেন্ডে 800 মিটার সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। 100 সেকেন্ডে 800 মিটার সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। আর আমরা এখানে কি পেলাম? না 100 সেকেন্ডে 1000 মিটার দূরত্ব যায় ট্রেনটা। 100 সেকেন্ডে যা যায় সেতু অতিক্রম করার সময় তো 100 সেকেন্ড সময় লাগে। 100 সেকেন্ডের মধ্যে যা যায় তার মধ্যে ট্রেন আর সেতুর দৈর্ঘ্য দুটোই যোগ থাকবে। সেতুর দৈর্ঘ্য 800, ট্রেন আর সেতু দুটো মিলে 1000। এই যে 100 সেকেন্ডে যে 1000 মিটার আমরা পেলাম তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্য আছে, দুটো মিলে 1000। 100 সেকেন্ডে সেতু অতিক্রম করে 800 মিটার, তাহলে 100 সেকেন্ডে ট্রেন আর সেতু দুটোর দৈর্ঘ্য যায়। 100 সেকেন্ডে 1000 মিটার যায়, মানে ট্রেন আর সেতু দুটোর দৈর্ঘ্য যোগ করে 1000 মিটার। 1000 মিটার ট্রেন আর সেতু দুটোর দৈর্ঘ্য যোগ করে, দুটো যোগফল ট্রেন সেতু দুটো মিলিয়ে হচ্ছে 1000 মিটার। তো 1000 মিটার যদি ট্রেন আর সেতু দুটোর দৈর্ঘ্য টোটাল যোগফল হয়, তো তার মধ্যে সেতু তো 800 মিটার অঙ্কে দেওয়াই আছে, ট্রেনের দৈর্ঘ্য তাহলে কত হবে? ট্রেনের দৈর্ঘ্য হবে 200 মিটার। অ্যান্সার 200 মিটার। এভাবে আমরা অঙ্কটা করতে পারতাম। আবার 60 সেকেন্ড দিয়েও অঙ্কটা হতো। 60 সেকেন্ডে কত হতো? না 60 সেকেন্ডে ট্রেনটা যেত 600 মিটার। 60 সেকেন্ডে যদি বার করতাম, 60 সেকেন্ডে 600 মিটার বার হতো, মানে ট্রেন আর সেতু দুটো মিলে 600। সেতু তো 400 দেওয়া আছে এক্ষেত্রে। 60 সেকেন্ডে 400 মিটার যায়, 60 সেকেন্ডে 600 মিটার বার হতো। তাহলে ওই 600-র মধ্যে ট্রেন সেতু যদি দুটোই থাকে, সেতুর দৈর্ঘ্য ক্ষেত্রে 400, 600 থেকে 400 বাদ দিলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যেতাম 200। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটা আমরা আর একবার একটু রিপিট করে বলছি। এই টাইপের অঙ্ক আমাদের আগেই বড় সংখ্যাটা লিখে নিতে হবে। 100 সেকেন্ডে 800 মিটার দূরত্বে সেতু অতিক্রম করে 800 মিটার দৈর্ঘ্যের। আমরা তাহলে কি লিখছি? না 100 সেকেন্ডে যায় 800 মিটার, 60 সেকেন্ডে যায় 400 মিটার। দুটো বিয়োগ করে কি পেলাম? না 40 সেকেন্ডে ওদিকে 400 মিটার বেশি যাচ্ছে।
40 সেকেন্ড সময় বেশি, 40 সেকেন্ড সময় বেশির জন্য 400 মিটার বেশি দূরত্ব অতিক্রম করছে। 40 সেকেন্ডে 400 যায়, 1 সেকেন্ডে কত যাবে ভাগ, আর 100 সেকেন্ডে বা 60 সেকেন্ড যে কোনো একটা বার করলেই হবে। 100 সেকেন্ডে কত যাবে না, 100 গুণ করে কাটাকাটি করে আমরা পেলাম 1000 মিটার। 100 সেকেন্ডে ট্রেনটা যায় 1000 মিটার, কিন্তু অঙ্কে তো বলা আছে ট্রেনটা 100 সেকেন্ডে 800 মিটার দৈর্ঘ্যের সেতু অতিক্রম করে। আমরা এখানে পাচ্ছি 100 সেকেন্ডে 1000 মিটার যায়। তো 100 সেকেন্ডে সেতু যদি অতিক্রম করে, 100 সেকেন্ডের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য দুটোই যোগ থাকবে। যত দূরত্ব অতিক্রম করবে 100 সেকেন্ডে, তার মধ্যে ট্রেন আর সেতুর দৈর্ঘ্য দুটো যোগ থাকবে। দুটো যোগ করে কত পাচ্ছি আমরা এখানে 1000 মিটার। ট্রেন আর সেতু দুটোর দৈর্ঘ্যের টোটাল যোগফল হচ্ছে 1000 মিটার। সেতুর দৈর্ঘ্য তো 800 দেওয়া আছে, তাহলে 1000 থেকে 800 বিয়োগ করলে কত পাওয়া যায় না 200। এই 200টাই হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য 200। আমরা 60 দিয়ে বার করলেও কিন্তু একইভাবেই করতে হতো আমাদের। 125 মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিকে 5 কিমি গতিবেগে দৌড়ে যাওয়া ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করলো। 125 মিটার ট্রেনটার দৈর্ঘ্য, ট্রেন আর ব্যক্তি একই দিকে যাচ্ছে, 5 কিমি গতিবেগে ট্রেনের দিকে যাচ্ছে ওই ব্যক্তিটা, না ট্রেন আর ব্যক্তি একই দিকে যাচ্ছে, বলা আছে একই দিকে। ব্যক্তিকে অতিক্রম করা মানেই ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া। ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে এখানে 10 সেকেন্ড সময় লেগেছে। 10 সেকেন্ডে ট্রেনটা তাহলে নিজের দৈর্ঘ্য 125 মিটারই যায়। 10 সেকেন্ডে ট্রেনটা যায় নিজের দৈর্ঘ্য 125 মিটার। 10 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য মানে 125 মিটার যায়। তো 1 ঘন্টায় ট্রেনটার গতিবেগ কত হবে নির্ণয় করতে হবে। কিন্তু এক্ষেত্রে প্রথমে যে গতিবেগটা আমরা পাবো সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। ট্রেন আর ব্যক্তি দুজন একই দিকে যাচ্ছে, তার মানে আপেক্ষিক গতিবেগ বার হবে। ব্যক্তির বিয়োগ হবে ব্যক্তির গতিবেগ, ব্যক্তির গতিবেগটা বিয়োগ করেই বার হবে। তো আগে আপেক্ষিক গতিবেগই বার করা যাক। ট্রেনটার দৈর্ঘ্য কত 125 মিটার। ব্যক্তিকে অতিক্রম করতে গিয়ে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছে 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে ট্রেনটা তাহলে 125 মিটারই যায়। ট্রেনের দৈর্ঘ্য যেহেতু 125, 10 সেকেন্ডে ট্রেনটা তাহলে 125 মিটার দূরত্বই যাবে। 10 সেকেন্ডে যায় 125, 1 সেকেন্ডে যাবে কত না 125কে 10 দিয়ে ভাগ করলে আমরা 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে পেয়ে যাব। কত যাবে 1 সেকেন্ডে না 125 ভাগ 10, এটা হচ্ছে ট্রেনটার 1 সেকেন্ডের গতিবেগ। ঘন্টায় গতিবেগ বার করতে গেলে তো 18/5 দিয়েই গুণ করতে হবে। তো দেখা যাক গুণ করে কত হয়। 5 দিয়ে কেটে আমরা পেলাম 25, এটা হচ্ছে 2 দিয়ে কাটলাম 9, একে 2 দিয়ে কাটলে হচ্ছে 5। এই 5 আর 25 কাটলে কত হবে 5 হবে। 5 25 5 5 25, 5 আর 9 গুণ করলে কত হয় 45। কি বার হলো এটা না ট্রেনটার আপেক্ষিক গতিবেগ বার হলো। আপেক্ষিক গতিবেগ মানে ট্রেন আর ব্যক্তি যেহেতু একই দিকে গতিশীল, তাই ব্যক্তির গতিবেগটা বাদ দিয়ে ট্রেনের গতিবেগ বার হলো। এটা ব্যক্তির গতিবেগ বাদ দিয়ে ট্রেনের গতিবেগ হচ্ছে 45। তাহলে ট্রেনটার প্রকৃত গতিবেগ কত হবে না ওই 5 যোগ করলে যা হবে তাই, কারণ 5 বাদ দিয়েই তো বার হলো। এটা ট্রেনের যা প্রকৃত গতিবেগ তার থেকে ওই ব্যক্তির গতিবেগটা বাদ দিয়ে 45 বার হয়েছে। একই দিকে যায় বলেই আপেক্ষিক গতিবেগ 45 বার হয়েছে, ব্যক্তির গতিবেগটা বাদ দিয়ে 45 কিমি ট্রেনের গতিবেগ। তো ট্রেনের প্রকৃত গতিবেগ তাহলে কত হবে না 50 কিমি হবে ঘন্টায়। অ্যান্সার 50। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। সমান দৈর্ঘ্যে দুটি ট্রেন সমান্তরাল লাইনে 46 কিমি পার ঘন্টা এবং 36 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে যাচ্ছে। দুটো ট্রেন একই দিকে গতিশীল, একই দিকে যাচ্ছে, তার মানে গতিবেগটা আমাদের বিয়োগ করতে হবে। দ্রুত গতি ট্রেনটি ধীর গতি ট্রেনটিকে 36 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে। আমরা দেখেছি যে দুটো ট্রেন যদি একই দিকে যায় তাহলে গতিবেগটা বিয়োগ হয়, আপেক্ষিক গতিবেগ, দুটো গতিবেগ বিয়োগ করতে হয়, কিন্তু দৈর্ঘ্যটা যোগ হয়। ট্রেন একই দিকে যাক আর বিপরীত দিকে যাক, গতিবেগটা সবসময় গতিবেগটা নয় দৈর্ঘ্যটা সবসময় যোগ হয়, আর গতিবেগটা একই দিকে গেলে বিয়োগ আর বিপরীত দিকে হলে যোগ করতে হয়। এখানে যেহেতু ট্রেন দুটো একই দিকে যাচ্ছে তাই গতিবেগটা আমরা বিয়োগ করে দেব। কত হচ্ছে আপেক্ষিক গতিবেগ
না আপেক্ষিক গতিবেগ হচ্ছে ঘন্টায় 10। 1 ঘন্টায় 10 কিমি যায়। আমাদের দেখতে হবে যে 36 সেকেন্ডে ট্রেনটা কত দূর যায়, কারণ 36 সেকেন্ডে ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করেছে। 36 সেকেন্ডে ট্রেন দুটো 36 সেকেন্ডে যত দূর যাবে তার মধ্যে দুটো ট্রেনের দৈর্ঘ্যই থাকবে, দুটো ট্রেনের দৈর্ঘ্যই যোগ থাকবে। দুটো ট্রেনের দৈর্ঘ্য তো সমান বলাই আছে, সমান দৈর্ঘ্যে দুটি ট্রেন। তো আপাতত আমরা কি বার করব না 36 সেকেন্ডে কত দূর যায় সেটাই আগে বার করে নেব। ট্রেনটা তো আপেক্ষিক গতিবেগ 10, মানে 1 ঘন্টায় যায় 10 কিমি। 1 সেকেন্ডে তাহলে কত যাবে না, একে 5/10 দিয়ে গুণ করলেই 5/18 দিয়ে গুণ করলেই আমরা 1 সেকেন্ডে গতিবেগ পেয়ে যাব। এটা হচ্ছে ঘন্টায় 10 কিমি গতিবেগ। 1 সেকেন্ডে তাহলে কত হবে, ঘন্টায় গতিবেগকে 5/18 দিয়ে গুণ করলে সেকেন্ডে গতিবেগ পাওয়া যাবে। 10 গুণ 5/18 মানে 1 সেকেন্ডে ট্রেনটা এত দূরত্ব যাবে। 36 সেকেন্ডে কত যাবে, এর সঙ্গে 36 গুণ হবে। দেখা যাক গুণ করে কত হয়। এটা দেখে কাল হচ্ছে 2, তাহলে 5 × 10 = 50, 50 দুগুণে 100, 100 মিটার। দুটো ট্রেনের টোটাল দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 100। দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান বলা আছে, তার মানে দুটো ট্রেনের টোটাল দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 100। দুটো ট্রেনের টোটাল মোট দৈর্ঘ্যই হচ্ছে 100। সমান দৈর্ঘ্য হলে এক একটা তাহলে কত করে হবে না, এক একটা হাফ করে হবে, মানে 50 মিটার করে হবে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল 50। অঙ্কটা আমরা আবার রিপিট করছি। সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, একটার গতিবেগ 46 আর একটার হচ্ছে 36। আপেক্ষিক গতিবেগ কত হবে না, দুটো বিয়োগ হবে, বিয়োগ করে আমরা পেলাম 10। ঘন্টায় আপেক্ষিক গতিবেগ 10, 1 ঘন্টায় যায় 10, 1 সেকেন্ডে যাবে 10 গুণ 5/18। 10 গুণ 5/18 মানে 1 সেকেন্ডে ট্রেনটা কত দূর যাবে পেয়ে যাবো আমরা। আমাদের টার্গেট হচ্ছে 36 সেকেন্ডে ট্রেনটা কত দূর যায় সেটাই নির্ণয় করা। তাহলে 36 সেকেন্ডে বার করতে গেলে 36 দিয়ে গুণ হবে, গুণ করে আমরা কাটাকাটি করে দেখলাম যে ট্রেনটা 36 সেকেন্ডে যায় 100 মিটার। দুটো ট্রেন একই দিকে গেলেও দৈর্ঘ্যটা গতিবেগটা বিয়োগ হয়, কিন্তু গতিবেগ তোমার দৈর্ঘ্যটা তো যোগ হয়। গতিবেগ বিয়োগ হবে একই দিকে গেলে, কিন্তু ট্রেন দুটো দৈর্ঘ্য তো যোগ হবে। আর ওই দুটো ট্রেনের টোটাল দৈর্ঘ্যের যোগফল 100 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে দুটো ট্রেনের টোটাল দৈর্ঘ্য যদি 100 হয়, দুটো ট্রেন যদি সমান দৈর্ঘ্যের হয়, তাহলে প্রতিটার দৈর্ঘ্য কত হবে, 100কে 2 দিয়ে ভাগ করে যাওয়া হবে, তাই 50 হবে। দুটি ট্রেনের প্রতিটি দৈর্ঘ্য আছে 50 করে। 60 কিমি হচ্ছে একটি গাড়ির গতিবেগ। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তার দ্বিগুণ গতিবেগ সম্পূর্ণ বিপরীত দিকে যায় ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। তো একটা ট্রেনের গতিবেগ কত, 60। আর একটা ট্রেনের গতিবেগ হচ্ছে তার দ্বিগুণ, তাহলে কত হবে না 120 হবে। অপর ট্রেনটার গতিবেগ দ্বিগুণ মানে 120 হবে। একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, 10 সেকেন্ড সময় লাগে ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করতে। দুটো ট্রেন কিন্তু পরস্পর বিপরীতমুখী, তাহলে গতিবেগ যোগ হবে। দুটো ট্রেন পরস্পর বিপরীতমুখী, ট্রেন দুটো যদি বিপরীতমুখী হয় তাহলে গতিবেগ যোগ করতে হয়। আপেক্ষিক গতিবেগ এখানে যোগ হবে। 10 সেকেন্ডে ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করেছে, তাহলে 10 সেকেন্ডে যত দূর যাবে সেটাই হচ্ছে দুটো ট্রেনের টোটাল দৈর্ঘ্যের যোগফল। তো আমরা আগে দেখে নিই ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ কত। প্রথম ট্রেনটার গতিবেগ 60, ট্রেন দুটো যেহেতু বিপরীতমুখী তাহলে দুটোর গতিবেগ যোগ হবে। প্রথম ট্রেনটার গতিবেগ যদি 60 হয়, দ্বিতীয়টার গতিবেগ দ্বিগুণ দেওয়া আছে, তাহলে দ্বিতীয়টার গতিবেগ কত হবে না 120 হবে। প্রথমটা 60, দ্বিতীয়টা দ্বিগুণ, দ্বিগুণ মানে তাহলে 60-এর দ্বিগুণ মানে 120। আর দুটো টোটাল গতিবেগ মানে আপেক্ষিক গতিবেগ কত দাঁড়াচ্ছে 180। মানে ট্রেন দুটো 1 ঘন্টায় 180 যায়। 1 ঘন্টায় ট্রেন দুটোর গতিবেগ হচ্ছে 180। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 5/18 দিয়ে গুণ করলে আমরা 1 সেকেন্ডে কত যাবে পেয়ে যাব। আর হচ্ছে 10 সেকেন্ডে কত যাবে নির্ণয় করতে হবে, কারণ 10 সেকেন্ডেই তো তারা একে অপরকে অতিক্রম করে। 10 সেকেন্ডে তাহলে কত যাবে না 10 দিয়ে গুণ, কত হয় গুণ করলে এই 18 দিয়ে আমরা 180কে কাটলে হচ্ছে 10, 10 আর 10 100, 100 আর 5 গুণ করে কত হয় না 500 মিটার। 500 মিটার যেটা বার হলো সেটা হচ্ছে দুটো ট্রেনের টোটাল দৈর্ঘ্য। দুটো ট্রেনের টোটাল দৈর্ঘ্যের যোগফল 500। একটা ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়াই আছে 100, তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত হবে
দুটো টোটাল হচ্ছে 500, একটা তার মধ্যে 100, তাহলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত হবে না 400 মিটার। দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য তাহলে হবে 400 মিটার। পরের অঙ্কে যাই আমরা। বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টকে 8 সেকেন্ড ও 12 সেকেন্ড অতিক্রম করলো। তারা পরস্পরকে কত সেকেন্ড সময় অতিক্রম করবে? ঠিক এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের বিশেষ একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে করতে হবে। সংক্ষেপে যদি করতে হয় তাহলে সূত্রটা কি না, সূত্রটা অনেকটা গড়, কোনো কিছু সংখ্যার গড় বার করা, গড় গতিবেগ বার করা যে সূত্র, সেই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে হবে। কি সূত্রটা না, ঠিক এরকম টাইপের অঙ্ক যদি থাকে তাহলে কি করতে হবে না, শর্টকাটে করতে হলে এই একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। এই অঙ্কটাতে শুধুমাত্র সময় দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। ঠিক এরকম অঙ্ক যদি থাকে তাহলে এরকম সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। খুব সংক্ষেপে সূত্রটা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। যদি ট্রেন দুটো পরস্পর বিপরীতমুখী হয় তবে এই সূত্র হবে, মানে নিচে এক্স প্লাস ওয়াই হবে। এখানে যে এক্স প্লাস ওয়াই দিয়েছি পরস্পর বিপরীতমুখী, লেখাই আছে বিপরীতমুখী, দুটো ট্রেন পরস্পর বিপরীতমুখী, তাই এক্স প্লাস ওয়াই হয়েছে। যদি একই দিকে যেত তাহলে কিন্তু এখানে বিয়োগ হতো। ট্রেন দুটো পরস্পর বিপরীতমুখী আছে তাই গতিবেগটা, দুটোর গতিবেগ যোগ হবে। এখানে কোনো কিছু তো দেওয়া নেই, শুধু সময় দেওয়া আছে। তার মানে একটা সময় এক্স ধরতে পারি আর একটা সময় ওয়াই ধরতে পারি। 8 সেকেন্ডটা এক্স আর 12 সেকেন্ডটা ওয়াই, বা যে কোনো একটা ধরতে পারি আমরা। তো মানগুলো বসিয়ে দেওয়া যাক। 2 গুণ এক্সের মান 8, ওয়াইয়ের মান হচ্ছে 12, আর 8 যোগ 12 কত হচ্ছে তাহলে 2 গুণ 8 গুণ 12, নিচেই হচ্ছে 8 আর 12 20। একটু কাটাকাটি করা যাক। 2 দিয়ে এটা কেটে আমরা 10 বানাতে পারি, আর কাটার দরকার নেই, কারণ 10 দিয়ে ভাগ করতে সুবিধা হবে। তাহলে 8 আর 12 গুণ করলে কত হয় 96, 96 বাই 10 কত হবে তাহলে 9.6 সেকেন্ড। তারা পরস্পরকে 9.6 সেকেন্ড সময় অতিক্রম করবে। অপশন এ হচ্ছে এই অঙ্কের অ্যান্সার আমাদের। এই টাইপের অঙ্কগুলো সব থাকলে আমাদের এই 2xy বাই এক্স প্লাস ওয়াই সূত্রে সমাধান করতে হবে। যদি তারা পরস্পর বিপরীতমুখী হয় তাহলে নিচে এক্স প্লাস ওয়াই হবে, আর যদি একই দিকে যায় তাহলে কিন্তু এক্স মাইনাস ওয়াই হবে। সেম টাইপেরই অঙ্ক এখানেও বিপরীতমুখী আছে, ট্রেন দুটো পরস্পর বিপরীতমুখী। তো কি করব আমরা, 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2 গুণ এক্সের মান কত আছে, নেক্সটের মান হচ্ছে 18, ওয়াইয়ের মান 12, 18 আর 12 যোগ করলে কত হবে 30 হবে। 2 গুণ 18, 12 বাই 30। তো কাটাকাটি করা যাক একটু। নিচে আমরা 10 রেখে দেব, কারণ পুরো তো কাটা যাবে না। তাহলে এইটাকে কাটি, 3 দিয়ে কাটবো আমরা, এমনভাবে কাটবো যেন নিচে 10 থাকে, কারণ 10 দিয়ে ভাগ করতে সুবিধা। তো 3 দিয়ে কাটলে 3 × 6 = 18, আর এখানে হচ্ছে 3 × 9 = 30। কি পাচ্ছি তাহলে আমরা উপরে 6 × 12 = 72, 72কে 2 দিয়ে গুণ করলে হয় 144, আর নিচেই কত 10। তো 144কে 10 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে 14.4 এত সেকেন্ড। ট্রেন দুটো একে অপরকে 14.4 সেকেন্ড অতিক্রম করবে। অ্যান্সার 14.4 সেকেন্ড। আমরা পরের অঙ্কে চলে যাই। $120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 180 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি 225 মিটার দৈর্ঘ্যের অপর একটি সেতু কত সময় অতিক্রম করবে? তো এখানে টেনার সেতু, টেনার দুটো সেতু আছে। একটা সেতু দৈর্ঘ্য হচ্ছে 180 আর একটা সেতু দৈর্ঘ্য 225। গতিবেগ কিন্তু দেওয়া নেই ট্রেনটার, সময় বার করতে হবে। সময় বার করতে গেলে তো গতিবেগ লাগে, প্রথমে আমাদের গতিবেগ বার করে নিতে হবে। কীভাবে বার করব না, প্রথমে ট্রেনটা 180 মিটার দৈর্ঘ্যের একটা সেতু অতিক্রম করে। তো এখানে টেনার সেতু দুটো দৈর্ঘ্য যোগ হবে,
ট্রেনের দৈর্ঘ্য তো 120 দেওয়া আছে, সেতু আছে প্রথমে 180, গতিবেগ এখান থেকে বার করে নেব। দিয়ে পরবর্তী দুটো ধাপের অঙ্ক এটা, কারণ সেতু দুটো, প্রথমে একবার একটা সেতু অতিক্রম করছে 20 সেকেন্ডে, পরে আবার ওই সেম ট্রেন আর একটা সেতু 225 মিটার দৈর্ঘ্যে একটা সেতু অতিক্রম করছে। তার মানে অঙ্কটা আমাদের দুবার করতে হবে। একবার প্রথম যে লাইনটা দেওয়া আছে, প্রথম সেতু অতিক্রম করছে, সেখান থেকে আমাদের গতিবেগটা বার করে নিতে হবে। তো প্রথম ক্ষেত্রে ট্রেনটার দৈর্ঘ্য কত আছে না 120, ট্রেনটার দৈর্ঘ্য 120 আর সেতুর দৈর্ঘ্য 180, দুটো মিলে টোটাল কত হচ্ছে? দুটো মিলে টোটাল হচ্ছে 300। ট্রেন আর সেতু মিলিয়ে প্রথমে 300। এই 300 মিটার সেতু অতিক্রম করতে ট্রেনটার সময় লাগছে কত না 20 সেকেন্ড। 300 মিটার অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগছে। 300 মিটার যায় 20 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত হবে? 1 সেকেন্ডে হবে 15। কি বার করলাম এটা না, আমরা গতিবেগ বার করলাম, গতিবেগ বার করলাম। 300 মিটার যায় 20 সেকেন্ডে, মানে d/s। গতিবেগ মানে তো s মানে d/t, ডি মানে এখানে ট্রেন আর ওই সেতু দুটো যোগ করে 300, এটা হচ্ছে ডি এর মান, আর 20 সেকেন্ড সময়, তাহলে d/t, টি মানে তো 20 সেকেন্ড সময়, ডি মানে দুটো যোগফল 300, টি মানে টাইম, এস মানে হচ্ছে d/t। তাহলে কেটে আমরা কি পেলাম না 15 পেলাম। 15 মিটার পার সেকেন্ড ট্রেনটার গতিবেগ, ট্রেনটার গতিবেগ সেকেন্ডে 15 মিটার। এবার এই ট্রেনটায় অপর আর একটা সেতু অতিক্রম করছে, ট্রেনের দৈর্ঘ্য কত ছিল 120, দ্বিতীয় সেতুটার দৈর্ঘ্য কত 225। ট্রেন যখন সেতু অতিক্রম করবে তখন ট্রেন আর সেতুর দৈর্ঘ্য দুটোই সর্বদা যোগ হবে। 120 আর 225 যোগ করলে হয় 345 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে ট্রেন আর সেতু টোটাল দৈর্ঘ্য যোগফল আছে 345 মিটার। তো এখানে সময় বার করতে হবে, কত সময় অতিক্রম করবে, সময় বার করতে হবে, টি এর মান বার করতে হবে। কিভাবে হবে টি এর মান না, টি মানে তো আমরা জানি, আগেই বার করলাম, টি মানে d/s, টি মানে d/s, ডি কত এখানে না ডি, সেতু আর ট্রেন দুটো যোগ করে যাওয়া হয়েছে তাই ডি, 345 হচ্ছে আমাদের ডি এর মান। এস কত নেক্সট আমরা 15 মিটার পার সেকেন্ড পেলাম, তো এসের জায়গায় আমরা 15 মিটার পার সেকেন্ড লিখে দেবো। তাই হচ্ছে সময়, কাটাকাটি করলে আমরা সময় পেয়ে যাব। 15 দিয়ে কাটলে হচ্ছে 15 2 30, 3 15 45, তার মানে 23 সেকেন্ড। দ্বিতীয় সেতুটা অতিক্রম করতে ট্রেনটা 23 সেকেন্ড সময় লাগবে। আনসার হচ্ছে 23 সেকেন্ড। পরবর্তী অঙ্কে যাই আমরা। দুটি ট্রেন পরস্পর বিপরীতমুখী, একটার গতিবেগ 60 আর একটার 48। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত? 6 সেকেন্ডে ট্রেনটা একটা ব্যক্তিকে অতিক্রম করেছে, তার মানে 6 সেকেন্ডে যা যাবে সেটাই ট্রেনটার দৈর্ঘ্য হবে। ব্যক্তিকে অতিক্রম করা মানে তো ট্রেনটার নিজের দৈর্ঘ্য যাওয়া, ট্রেনটার নিজের দৈর্ঘ্য যেতে এক্ষেত্রে 6 সেকেন্ড সময় লেগেছে। 6 সেকেন্ডে ট্রেনটা যত দূর যাবে সেটাই ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে। ট্রেন তো বিপরীতমুখী, দুটি ট্রেন বিপরীতমুখী, তার মানে গতিবেগ যোগ হবে। কত হবে গতিবেগ? 60 যোগ 48, দুটো ট্রেনের টোটাল আপেক্ষিক গতিবেগ হবে 108, 108 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে ট্রেনটার আপেক্ষিক গতিবেগ। 1 ঘন্টায় 108 যায়, দুটো ট্রেন 1 ঘন্টা যায় 108 কিমি। 1 ঘন্টা থেকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো, সেকেন্ডে নিয়ে আসলে 108কে 5/18 দিয়ে গুণ করলে আমরা সেকেন্ডে গতিবেগ পাবো। 6 সেকেন্ডে কত দূরত্ব যায় দেখতে হবে। তো এটা তো আমরা 1 সেকেন্ডে গতিবেগ পেলাম, 1 সেকেন্ডে কত দূর যায় এটা কাটলেই পাবো। 6 সেকেন্ডে কত দূর যাবে না, এর সঙ্গে 6 গুণ হবে, আবার গুণ করে দেখা যাক কত হয়। 6 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 6 18, আর 3 দিয়ে 108কে কাটা যাবে। 3 3 9, 1 থাকবে, 3 6 18, 5 36 কত হয় না, 5 36 হয় 180, 5 36 180। 6 সেকেন্ডে 180 মিটার যাবে। 6 সেকেন্ডে যত দূর যাবে সেটাই তো প্রথম ট্রেনটা দৈর্ঘ্য হবে, কারণ প্রথম ট্রেনটা একটা ব্যক্তিকে 6 সেকেন্ডেই অতিক্রম করেছিল। 6 সেকেন্ডে যত দূর যায় সেটাই তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য হবে। 6 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়, ব্যক্তিকে অতিক্রম করে, তাই 6 সেকেন্ডে যা যাবে সেটাই প্রথম ট্রেনটা দৈর্ঘ্য হবে। অ্যান্সার হচ্ছে 180, প্রথম ট্রেনটা দৈর্ঘ্য 180 হবে।
300 মিটার দীর্ঘ একটি সেতু না ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে এবং ব্রিজটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে। একটা দাঁড়ি, এখানে অঙ্কটা দুটো ধাপে করতে হবে, কারণ প্রথমে একটা ব্রিজ অতিক্রম করছে, ওই ট্রেনটাই আবার 200 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের তাহলে গতিবেগটা বার করে নিতে হবে। তিনশো মিটার একটা ব্রিজ, গোটা ব্রিজটাকে অতিক্রম করে 25 সেকেন্ডে, আর ব্যক্তিকে অতিক্রম করে 10 সেকেন্ডে। 25 সেকেন্ডে যত দূর যায় তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আর ব্যক্তির দৈর্ঘ্য দুটোই থাকবে। 25 সেকেন্ডে যা যায় তার মধ্যে ট্রেনটার দৈর্ঘ্য এবং ব্রিজটার দৈর্ঘ্য দুটোই যোগ থাকবে। ব্রিজটাকে 25 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 25 সেকেন্ডে যা যাবে তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য দুটোই যোগ থাকবে। আর 10 সেকেন্ডে ওই ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে, মানে 10 সেকেন্ডে যত দূর যাবে তার মধ্যে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যই থাকবে। ব্যক্তিকে অতিক্রম করা মানেই তো ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্যটা যাওয়া। 10 সেকেন্ডে যত দূর যাবে সেটাই হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, এবং 25 সেকেন্ডে যা যাবে তার মধ্যে ট্রেন আর ব্রিজ দুটোর দৈর্ঘ্যই থাকবে। 25 সেকেন্ডের মধ্যে তাহলে ট্রেন আর দৈর্ঘ্য দুটোর দৈর্ঘ্যই আছে, ট্রেন আর ব্রিজ দুটোর দৈর্ঘ্যই আছে। 25 সেকেন্ডের মধ্যে যা দূরত্ব যায় তার মধ্যে ট্রেন আর ব্রিজ দুটোই আছে। তো এর মধ্যে 10 সেকেন্ডে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যায়, বাকি থাকে কত সেকেন্ড? বাকি থাকে 15 সেকেন্ড। 15 সেকেন্ডে তাহলে ট্রেনটা কত দূর যাবে না, 15 সেকেন্ডে ট্রেনটা যত দূর যাবে সেটাই হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য। 25 সেকেন্ডের মধ্যে ট্রেন আর ব্রিজ দুটোর দৈর্ঘ্যই আছে, দুটোর দৈর্ঘ্য যেতেই লাগে 25 সেকেন্ড। 10 সেকেন্ডে যদি ট্রেনটার নিজের দৈর্ঘ্যটুকু যায় তাহলে বাকি 15 সেকেন্ডে ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। কত দেওয়া আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য? প্ল্যাটফর্ম নয়, ব্রিজ। কত আছে ব্রিজের দৈর্ঘ্য? 300 মিটার। তো আমরা তো বলতেই পারি তাহলে 300 মিটার যায় ট্রেনটা 15 সেকেন্ডে। 15 সেকেন্ডে ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করে, ব্রিজের দৈর্ঘ্য তো 300 দেওয়া আছে। 15 সেকেন্ডে তাহলে 300 মিটার যায়। 1 সেকেন্ডে কত যাবে না, 300 ভাগ 15। 1 সেকেন্ডে যা যাবে সেটাই হচ্ছে 300 ভাগ 15, মানে ট্রেনটা 1 সেকেন্ডে কত দৈর্ঘ্য যাবে সেটা পেয়ে যাব। আমাদের ট্রেনটার দৈর্ঘ্য বার করতে হবে। অঙ্কের ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়া নেই, ট্রেনের দৈর্ঘ্য না পেলে আমরা পরবর্তীকালে প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে পাবো কি করে? এটা হচ্ছে 1 সেকেন্ডে কত যায়, আর ট্রেনটার দৈর্ঘ্য বার করতে গেলে 10 সেকেন্ডে কত যায় দেখতে হবে। কেন? কারণ 10 সেকেন্ডে ট্রেনটা এক ব্যক্তিকে অতিক্রম করে, মানে নিজের দৈর্ঘ্য যায়। তো 10 সেকেন্ডে বার করবো কীভাবে আমরা? 15 সেকেন্ডে যায় 300, 10 সেকেন্ডে কত যাবে? 10 দিয়ে গুণ করলে আমরা 10 সেকেন্ডে পেয়ে যাব, ট্রেনটার নিজের দৈর্ঘ্যই পেয়ে যাব। 10 সেকেন্ডে যা যায় সেটাই তো ট্রেনটার দৈর্ঘ্য। ট্রেনটার দৈর্ঘ্য তাহলে কত? 10 সেকেন্ডে যায় আমরা পেলাম 200 মিটার। ট্রেনটার দৈর্ঘ্যই তাহলে 200 মিটার, ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার। 10 সেকেন্ডে ট্রেনটা যায় 200 মিটার, তাই তো পেয়েছি আমরা। 10 সেকেন্ডে ট্রেনটা যায় 200 মিটার। 200 মিটার যেতে ট্রেনটার 10 সেকেন্ড সময় লাগে। ট্রেনটার নিজের দৈর্ঘ্য 200, আর এই 200 মিটার যায় এই 10 সেকেন্ডে। 200 মিটার যায় 10 সেকেন্ডে। এই 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা যখন 200 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো মিলে কত হবে না 400 মিটার হবে। ওই 400 মিটার যেতে তাহলে সময় কত লাগবে নির্ণয় করতে হবে, কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো 200, ট্রেনের দৈর্ঘ্য আমরা 200 পেয়েছি, ট্রেনের দৈর্ঘ্য 200 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200। ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো মিলে তাহলে কত হয় না 400 হয়। ট্রেনটার নিজের দৈর্ঘ্য 200, এই 200 যেতে লাগে 10 সেকেন্ড। বলা আছে অঙ্কের মধ্যে 200 মিটার যেতে যদি 10 সেকেন্ড লাগে, ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো মিলে 400 যেতে কত সময় লাগবে? 200 মিটার যেতে যদি 10 সেকেন্ড লাগে, 400 মিটার যেতে তাহলে 20 সেকেন্ড সময় লাগবে। অ্যান্সার 20। আমরা আর একবার অঙ্কটা একটু রিপিট করি। 25 সেকেন্ডে ট্রেনটা গোটা ব্রিজটাকে অতিক্রম করে, তাহলে 25 সেকেন্ডে যত দূর যাবে তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য দুটোই যুক্ত থাকবে।
ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যেতে তো 10 সেকেন্ড লাগে, সেটা পরিষ্কার। 10 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যায়। 25 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড যদি ট্রেনটা নিজের দৈর্ঘ্য যেতে সময় লাগে, তাহলে বাকি থাকার 15 সেকেন্ড, এই 15 সেকেন্ডে ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করে। ব্রিজটার দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার যেতে, তাহলে 15 সেকেন্ডই সময় লাগে। 15 সেকেন্ডে যায় 300 মিটার। 10 সেকেন্ডে কত যাবে আমরা দেখব। কেন 10 সেকেন্ডে দেখব? কারণ 10 সেকেন্ডে যা যাবে সেটাই ট্রেনটার দৈর্ঘ্য। ট্রেনটার দৈর্ঘ্য না পেলে আমরা পরের ধাপের অংশটুকু সমাধান করতে পারবো না। তাই ট্রেনটার দৈর্ঘ্যটা জানাটা আমাদের খুবই জরুরি। তাই 10 সেকেন্ডে কত যায় আমরা দেখেছি। 10 সেকেন্ডে কত যাবে? 10 গুণ হবে। 15 সেকেন্ডে 300 গেলে 10 সেকেন্ডে কত যাবে? 10 গুণ করব, কেটে আমরা দেখলাম 200 মিটার, মানে ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার। 10 সেকেন্ডে যা যায় সেটাই ট্রেনটার দৈর্ঘ্য। ট্রেনটার দৈর্ঘ্য 200 মিটার পেলাম। ট্রেনটার দৈর্ঘ্য 200। এই 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এবার 200 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো দৈর্ঘ্য যোগ হওয়া। ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো দৈর্ঘ্য তো 200 করে, 200 তাহলে 400 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 400 মিটার দৈর্ঘ্য যেতে কত সময় লাগবে সেটাই তো আমাদের বার করতে হবে এখানে। তো 200 মিটার যেতে 10 সেকেন্ড সময় লাগে। ট্রেনটার নিজের দৈর্ঘ্য 200 মিটার, 200 মিটার যেতে 10 সেকেন্ড সময় লাগে, সেটা আমরা আগেই দেখেছি। 200 মিটার যায় 10 সেকেন্ডে, আর ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো মিলে তো 400 যেতে কত সময় লাগবে না 10 সেকেন্ডের ডবল সময় লাগবে। 200 যেতে 10 সেকেন্ড লাগলে 400 যেতে 20 সেকেন্ড সময় লাগবে। অ্যান্সার হচ্ছে আমাদের 20 সেকেন্ডে তাহলে ট্রেনটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে পারবে। 26 নম্বর অঙ্কে কি আছে দেখা যাক। একটি ট্রেন 520 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 42 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এটা ঠিক আগের মতোই অঙ্ক অনেকটা। 42 সেকেন্ডে গোটা ব্রিজটাকে অতিক্রম করে, মানে 42 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য দুটোই যায়। 42 সেকেন্ডে ব্রিজ অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য এই দুটো টোটাল অতিক্রম করতে 42 সেকেন্ড সময় লাগে। আবার একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে 18 সেকেন্ডে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যায় 18 সেকেন্ডে। টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানেই ট্রেনটা নিজের দৈর্ঘ্য যেতে তাহলে 18 সেকেন্ড সময় লাগে। তো এই 42 সেকেন্ডের মধ্যে ট্রেন আর ব্রিজ দুটো দৈর্ঘ্য যদি থাকে, 18 সেকেন্ডে যদি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 42 সেকেন্ডের মধ্যে যে বাকি সময়টা, 42-এর মধ্যে 18 সেকেন্ড ট্রেনটা নিজের দৈর্ঘ্য যেতে নেয়। বাকি থাকে কত সেকেন্ড না বাকি থাকে আর 24 সেকেন্ড। 42-এর মধ্যে 18 সেকেন্ড যায় ট্রেনটা নিজের দৈর্ঘ্য, বাকি থাকে আর 24 সেকেন্ড। এই 24 সেকেন্ডে ট্রেনটা তাহলে ব্রিজটাকে অতিক্রম করে। 24 সেকেন্ডে ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করে। ব্রিজের দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে না 520 মিটার দেওয়া আছে। ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে 520 মিটার। তো আমরা তাহলে বলতে পারি যে 24 সেকেন্ডে ট্রেনটা যায় 520 মিটার। 24 সেকেন্ডে ট্রেনটা যায় 520 মিটার। 1 সেকেন্ডে যাবে কত? 520 ভাগ 24। আর ট্রেনটার দৈর্ঘ্য বার করতে হবে। ট্রেনটার দৈর্ঘ্য যেতে তো 18 সেকেন্ড টাইম লাগে, মানে 18 সেকেন্ডে কত যায় আমরা নির্ণয় করব। 18 সেকেন্ডে যা যাবে সেটাই তো ট্রেনের দৈর্ঘ্য হবে। ট্রেনটা 18 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তার মানে নিজের দৈর্ঘ্য যায় 18 সেকেন্ডে। 18 সেকেন্ডে যেতে মানে 18 সেকেন্ডে কত দূরত্ব যায় সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। 18 সেকেন্ডে কত দূরত্ব যাবে একটু দেখা যাক কাটাকাটি করে। 6 দিয়ে কাটলে 3 6 18, 4 6 24। 4 দিয়ে যদি আমরা 520-কে কাটি তাহলে 4 13 52, একটা শূন্য, কত হচ্ছে 130। আর 3 গুণ 3 13 39, 390। তার মানে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 390 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য 390 মিটার হবে। অ্যান্সার আমাদের 390 মিটার। 42 সেকেন্ডে ট্রেনটা ব্রিজ অতিক্রম করে, 18 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 42-এর মধ্যে 18 ট্রেনটা নিজের দৈর্ঘ্য যদি অতিক্রম করে, বাকি থাকে 24 সেকেন্ড। এই 24 সেকেন্ডে ট্রেনটা
ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে বলা যায় 24 সেকেন্ডে ট্রেনটা যায় ব্রিজের দৈর্ঘ্য মানে 520 মিটার। 1 সেকেন্ডে কত যাবে আর 18 সেকেন্ডে কত যাবে? 18 সেকেন্ডে যা যাবে সেটাই ট্রেনটার নিজের দৈর্ঘ্য হবে। 90 কিমি হচ্ছে ট্রেনটার গতিবেগ। 1 মিনিটে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান, ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটা 1 মিনিটে কত দূর যায়? 1 মিনিটে যত দূর যায় তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো যোগ থাকবে। 1 মিনিটে ট্রেনটা যত দূর যাবে তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্য থাকবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য থাকবে, কারণ 1 মিনিটে ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। সবার প্রথমে তাহলে আমাদের বার করতে হবে যে 1 মিনিটে ট্রেনটা কত দূর যায়। ট্রেনটার গতিবেগ ঘন্টায় 90, 1 ঘন্টায় 90 যায়, মানে 60 মিনিটে 90 যায় বলা যায়। আমাদের 1 মিনিটে কত যায় দেখব। 1 মিনিট মানে তো 60 সেকেন্ড। 1 মিনিট মানে 1 মিনিট মানে হচ্ছে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে কত যায় দেখব। 1 ঘন্টায় যায় 90 কিমি ট্রেনটা, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? না, একে 5 বাই গুণ করলে 5/18 দিয়ে গুণ করলে আমরা 1 সেকেন্ডে কত যায় পাবো। 1 ঘন্টায় যদি 90 কিমি যায় তাহলে 1 সেকেন্ডে যাবে 90 গুণ 5/18। আমাদের বার করতে হবে যে 1 মিনিটে কত দূর যাবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ডে কত দূর যাবে নির্ণয় করতে হবে। 60 সেকেন্ডে কত দূর যাবে? 60 দিয়ে গুণ হবে। 1 সেকেন্ডে এত গেলে 60 সেকেন্ডে মানে 1 মিনিটে কত দূর যাবে। 60 সেকেন্ডে এটাকে গুণ করলে আমরা 60 সেকেন্ডে বা 1 মিনিটে কত দূর যাবে পাবো। 5 18 90, 5 আর 60 গুণ করলে কত হয়? 5 60 300, 300 আর 5 গুণ কত হবে তাহলে? 1500 মিটার। 60 সেকেন্ডে ট্রেনটা 1500 মিটার দূরত্ব যায়, মানে প্ল্যাটফর্ম অতিক্রম করে। তার মানে 60 সেকেন্ডে যত দূর যায় তার মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুটোই যোগ আছে। 60 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো যোগ হওয়া। দুটো যোগ করে কত বার হয়েছে? না 1500 মিটার বার হয়েছে। ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো টোটাল দৈর্ঘ্যের যোগফল তাহলে 1500। ট্রেন আর প্ল্যাটফর্ম দুটো টোটাল দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 1500। ট্রেন আর প্ল্যাটফর্ম দুটোর দৈর্ঘ্য সমান, দুটোই সমান সমান। তাহলে 1500 মিটার দুটোর যদি সমান দৈর্ঘ্য হয়, টোটাল দৈর্ঘ্য যদি 1500 হয়, তাহলে ট্রেনের হাফ প্ল্যাটফর্মের হাফ, মানে ট্রেন বা প্ল্যাটফর্ম দুটো হাফ হাফ করে হবে, দুটো মিলে 1500 আর দুটোই সমান দৈর্ঘ্যের। ট্রেনটার দৈর্ঘ্য তাহলে কত হবে? একে 2 দিয়ে ভাগ করলে আমরা ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাব। কত হবে ট্রেনটার দৈর্ঘ্য? না 750 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য 750, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 750, দুটো তো সমান আর দুটো মিলে 1500 আছে। একটি ট্রেন 220 মিটার ও 122 মিটার দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করে। এই টাইপের অঙ্ক এর আগে আমরা একটা করলাম। কি করতে হয় না, এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা আগেই বললাম যে বড় সংখ্যাটা আগে লিখতে হবে। বড় সংখ্যা বলতে কত? এখানে 25 সেকেন্ড, 25 সেকেন্ডে যায় 210, এটাই বড়। ট্রেনটা 210 মিটার যায় 25 সেকেন্ডে, 210 মিটার যায় না, সেতুর দৈর্ঘ্য 210 মিটার সেতু অতিক্রম করে 25 সেকেন্ডে, আর 122 মিটার সেতু অতিক্রম করে 17 সেকেন্ডে। দুটো ক্ষেত্রে কিন্তু সেতুর সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য যোগ থাকবে। ট্রেনের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, শুধুমাত্র এখানে সেতুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে। তো আমরা আবারও বলছি, এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আগে বড় সংখ্যাটা লিখতে হয়। মানে 25 সেকেন্ডে যায় 210 মিটার সেতু, আর 17 সেকেন্ডে যায় 122 মিটার দৈর্ঘ্যের সেতু। দুটো বিয়োগ করে দিতে হবে। এখানের থেকে এখানে কত সেকেন্ড বেশি সময়? না 8 সেকেন্ড বেশি সময়। বিয়োগ করলে তো পাওয়া যায় 8 সেকেন্ড বেশি সময়। এটা 17 সেকেন্ড, এটা 25 সেকেন্ড, এর থেকে এখানে 8 সেকেন্ড বেশি। 8 সেকেন্ড বেশির জন্যে এটার থেকে এখানে কত মিটার বেশি দৈর্ঘ্যের সেতু অতিক্রম করে? না এই দুটো বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হচ্ছে 8 আবার 8, 88। তাহলে আমরা বলতে পারি 88 মিটার। এখানের থেকে এখানে 8 সেকেন্ড বেশি, আর এখানের থেকে এখানে 88 মিটার বেশি।
তাহলে 8 সেকেন্ডেই বলা যায় 88 মিটার যায়। 8 সেকেন্ডে ট্রেনটা 88 মিটার যায়। 1 সেকেন্ডে যাবে কত তাহলে? 88/8। 1 সেকেন্ডে যাবে 88/8। ট্রেনটার গতিবেগ নির্ণয় করতে হবে। ট্রেনটার দৈর্ঘ্য যদি বার করতে বলতো তাহলে কি করতাম আমরা? ট্রেনটার দৈর্ঘ্য বললে হয় 25 সেকেন্ড বা 17 সেকেন্ডে কত দূরত্ব যায় দেখতাম। 25 সেকেন্ডে কত যেত দেখতাম, দিয়ে তার থেকে ওই 210 বিয়োগ করলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পেতাম। কিন্তু এই অঙ্কে আমাদের ট্রেনের দৈর্ঘ্য বলেনি। ট্রেনের দৈর্ঘ্য বললে তখন আমরা ওইভাবে করতাম, কিন্তু এখানে গতিবেগ বলেছে। 8 সেকেন্ডে 88 যায়, 1 সেকেন্ডে যাবে 88/8। এটা 1 সেকেন্ডের গতিবেগ। তো 1 ঘন্টায় গতিবেগ তাহলে কত হবে? 18/5 দিয়ে গুণ হবে। 8, 11, 88। 8 তো যাচ্ছে না, তাহলে 11 আর 88 গুণ করলে কত হয়? না, 11 আর 18। 11 আর 18 গুণ করলে 18 একে 18, 8 আর থাকলো 1। 18 একে 18 একে 19, 198/5। 11 18 গুণ করলে 198, তাকে 5 দিয়ে ভাগ কত হবে? না, 3 5 15, 19কে 5 দিয়ে ভাগ করলে হয় 3 5 15, 4 থাকছে, 4 আর 8 48, তাহলে 5 9 45, আর থাকলো 3 দশমিক দিয়ে আমরা 0 নিলাম, তাহলে 30 হলো, 5 6 30। কত পেলাম তাহলে গতিবেগ? না, 39.6 কিমি পার ঘন্টা। অ্যান্সার হচ্ছে 6 কিমি পার ঘন্টা। এ হচ্ছে আমাদের অঙ্ক। অপশন এ অ্যান্সার। দুটো বিয়োগ করে 8 সেকেন্ড পেলাম আর 88 মিটার পেলাম। 8 সেকেন্ডে 88 যায়, 1 সেকেন্ডে কত যাবে? 1 ঘন্টায় কত যাবে? 18/5 দিয়ে গুণ, কাটাকাটি করে আমরা পেলাম 39.6। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ক্লাস শেষ করছি আজকে। জয় হিন্দ, জয় ভারত। আমরা পরবর্তীকালে আবার নতুন ক্লাস নিয়ে আসব। ধন্যবাদ।